কন্ট্রোভার্সি ক্রিয়েটরের নাম নিয়ে পয়সা লোভী কিছু অশিক্ষিত মহিলা বসে পড়ে প্রত্যেকদিন পয়সা লোভ নিয়ে কার বাড়িতে কি ঘটছে ব্যাগ নিয়ে চলে গেলাম যে তার বাড়ির খবর নিয়ে এসে ওয়াইটিতে আর এত সতী সব আর এত মিথ্যাবাদী মানে ওর কথাটাই বেদ বাক্য। ভাই তোকে কে বিশ্বাস করে, তোর কি অকাত? হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাটা একদম কানে দুল নেই কেন ভুলে গেছি একদম তাড়াহুড়োর মধ্যে, ভীষণ তাড়াহুড়োর মধ্যে। আর মাথা ভিজে ডব ডব করছে, একদম চুল প্রচন্ড ভিজে, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ রুনা দি আপনার এই সাজেশনের জন্য, যে ভুলেই গেছিলাম, ওটা একদমই মনেই ছিল না। অ্যাকচুয়ালি ভুলো মোনা মানুষ তো আমি, এটাই হচ্ছে ঘটনা। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে আজকে সন্ধ্যাতে আর নমস্কার জানিয়ে শুরু করছি। মানবাধিকার কর্মী, মানবাধিকার দিদি থেকে আপনাদের কাছে নিয়ে এলাম আজকের একটা নতুন টপিক, দ্যাট ইজ ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেলিং মানে কালো চিঠি। কালো চিঠিটা আপনারা বলেন, কিন্তু আমার টপিকই হচ্ছে ব্ল্যাকমেলিং। হোয়াট ইজ ব্ল্যাকমেলিং? অ্যাকচুয়ালি ব্ল্যাকমেলিংটা কি বা কেন, কি কারণে হয়, কিভাবে তার সমস্যার সঙ্গে আপনারা যুঝবেন, কিভাবে লড়াই করবেন। এই তো রিঙ্কু এসে গেছে, রুনা লাইফস্টাইল এসে গেছে, সুকান্তি এসে গেছে, গৌরী এসে গেছে, অনেকে এসে গেছে। আমি একটু সাউন্ডটা ইয়ে করে দিই। আচ্ছা, প্রথমত আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে, ম্যাডাম ইউ আর অডিবল, থ্যাংক ইউ, দ্য ট্রুথ আনমার্কস দ্য লায়ার, একদম থ্যাংক ইউ। রিঙ্কুদি তোমাকে নমস্কার জানাচ্ছে, ম্যাডাম এসে গেছি আমরা, ইয়েস এখন ঠিক আছে, ঠিক আছে। সবাইকে শুভ সন্ধ্যা তো জানিয়েই দিয়েছি। তো বিষয়টা হচ্ছে, দেখুন, নারী শক্তি, নারী শক্তি নিয়ে যারা কাজ করে, অর্থাৎ আমাদের মতো মানুষরা যারা নারীদের ডেভেলপমেন্টের জন্য, নারীদের এম্পাওয়ার এর জন্য, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা কাজ করে, তাদের কাছে তাদের কাছে বেসিক্যালি, এই তো ধরিত্রী চলে এসেছে আমার, ধরিত্রী চলে এসেছে। তো তাদের কাছে বেসিক্যালি নারীদের শক্তি, সাহস, এই তো সোমা বিউটি লাইফ চলে এসছে, তো মনোবল, সমস্ত কিছু কিভাবে বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে অনেক কনফিডেন্টের সাথে, মানে এই যে কনফিডেন্ট আপনি যে হবেন, তার অনেকগুলো দিক আমি আজকে তুলে ধরবো। এই ওয়াইটিতে আমি কাজ করতে এসে বেশ কিছু জিনিস আমার নজরে পড়লো। ও শাড়ির কালারটা খুব সুন্দর, আপনাকেও খুব সুন্দর মানিয়েছে, একদিন ছোট্ট একটা টিপে দেখতে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সুন্দরী, ওরকম বললে না বেশ মনটা ভালোই লাগে, সুন্দরীদের কাছ থেকে সুন্দরী শুনতে বেশ ভালোই লাগে, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, যে কথাটা বলবো বলে আরো বেশি ভুলে যাব না হলে আগে। আহ, বিগত কয়েকদিন ধরে আমি এই 1 বছর যাবত আমি অনেক কিছু জিনিস লক্ষ্য করেছি আপনাদের ওয়াইটিতে। কি কি লক্ষ্য করেছি সেটা হচ্ছে, বলছিলাম সেটা হচ্ছে, এই যে আমার ইন্দু চলে এসছে, কৌশিক চ্যাটার্জি চলে এসছে, পল্লব চলে এসছে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর। বেসিক্যালি একদিন দেখতে পেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আপনি যে আপনার মেয়ে অথবা আপনার ব্যক্তিগত তথ্য বিদেশ থেকে, অর্থাৎ আপনার দেশে নয়, আপনার দেশের বাইরে কেউ রিভিল করছে এবং আপনাকে, অদ্বিতীয়া রায়, হাই আন্টি, হ্যালো হ্যালো হ্যালো, হঠাৎ করে আপনি দেখতে পেলেন আপনার গোপন খবরগুলো আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার জীবনে একটা ঘটে যাওয়া পাস্ট আপনি দেখতে পাচ্ছেন বিদেশি কোনো ইউটিউব থেকে সেগুলো রিভিল করে আপনাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। হতেই পারে, আপনার সাথে হতে পারে, আজকে যেটা শ্রেয়ার সাথে হয়েছে, কাল এটা আপনার সাথেই হতে পারে। কিন্তু এর পিছনে তদন্ত করলে দেখা যাবে আপনার এই পাস্ট গুলো, আপনার এই পাস্ট গুলো, বা আপনার পাস্টে কার সাথে আপনার কোনো অ্যাফেয়ার হয়েছে, বা আপনি কোনো গোপন সম্পর্কে ছিলেন, দেখা যাবে যে আপনার তথ্যগুলো বিদেশ থেকে কেউ ব্ল্যাকমেলিং করে আপনাকে ভয় দেখাচ্ছে।
এই ভয়ঙ্কর ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে, যারা আজকে আনন্দ করছেন, এনজয় করছেন যে টিনাকে সোশ্যালি মলেস্ট করা হচ্ছে, আমি যেমন পিউর ক্ষেত্রেও গর্জে উঠেছিলাম। পিউর মতো মেয়ের গোপন ভিডিওগুলো, বাংলাদেশ থেকে নোংরা ভিডিও, এবং কারা করেছে, ঘরের হাউসওয়াইফদের নাম নিয়ে গোটা কত চ্যানেল খুলে এরা নাকি দেশদ্রোহী হবে কি করে প্রমাণ করতে বসবে। তারা বলছে আমরা কি করে দেশদ্রোহী হব, আমরা তো ঘরের একটা সাধারণ গৃহবধূ। গৃহবধূরা ফোনের মারফত সমস্ত কিছু জিনিস নিয়ে বাংলাদেশ থেকে, এই যে আর একটা আস্ত গাধি, সে ওই যে উলুবেড়িয়া থেকে নিয়ে পাচার করে দিল বাংলাদেশে। পিউ বলে মেয়েটির বাস্তব জীবনের সাথে আপনারা কজন জড়িত? আমি পিউর কোনো ক্লারিফিকেশন দিতে আসিনি। পিউর সাথে যে ঘটনাটা ঘটেছে ইন দ্য ফাইন মর্নিং, আপনি দেখলেন আপনার মেয়ের সাথে ঘটলো, আপনার মেয়ের সাথে ঘটলো বা আপনার সাথে ঘটলো। আপনি কারোর সাথে কলে আছেন, তন্দ্রা নামক একটি মেয়ে এই ওয়াইটিতে কারোর একটি কল তুলেছিল, সাথে সাথে তার যে কেস আমরা করি আর কি সাইবার ক্রাইম দিয়ে, এইরকম কেস সঙ্গে সঙ্গে তার অডিও ভিডিও বানিয়ে তার লিস্টে থাকা, কল লিস্টে থাকা যত রাজ্যের মানুষকে তার ভিডিওগুলো পৌঁছে দেয়া, নোংরা থেকে নোংরা ভিডিও, এবং এই ধরনের ব্ল্যাকমেলিং করা। এই ঘটনা একের পর এক আপনাদের ওয়াইটির চোখের সামনে ঘটেছে। আমি কিন্তু কখনো এত গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকের ভিডিও দেখতাম না। আমি একটা ছোট্ট কাজ করতে এসেছিলাম, এখানে ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে বহু মেয়েরা, বহু পুরুষরাও এমনকি, যারা টাকা দিয়ে যারা টাকা দিয়ে জাস্টিস কিনতে গেছিল, টাকা দিয়ে জাস্টিস কিনতে গেছিল কোনো জাল সেবক সেবিকা নাম নিয়ে, যারা এসছিলেন ওয়াইটিতে বসে বসে বছরের পর বছর, যারা জেল খাটা আসামি, মানে মানুষ মানব পাচারের কেসের আসামি, যারা আর্মস অ্যাক্টের আসামি, এবং গোটা 40 থেকে 47 মামলা খেয়ে বসে আছে, এরকম একটি নোংরা অসভ্য ইতরের আমি লাইভ দেখে এসেছিলাম যে কি চলছে ওয়াইটি জুড়ে। আমরা তো এত নজর রাখি না, আমাদের সময় নেই এইসব কাজ করার, আমরা মেয়েদেরকে বাঁচিয়ে বেড়াচ্ছি। কিন্তু দেখলাম এ তো একটা বৃহৎ বড় জগৎ, যে জগতে আপনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে রাত্রি 2:30, 3টে, 4টে পর্যন্ত, আপনাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কল রেকর্ডিং শোনানো হচ্ছে, আপনার ভিডিও দেখানো হচ্ছে। হ্যাঁ, এই তো সাংঘাতিক জিনিস। সেম থিং ঘটনা ঘটলো পূর্ণিমা তপাদার বলে একটি মেয়ের সাথে। সে একা লড়াই করলো রিস রাতে, সেই দেখে আমার ওয়াইটিতে আসার পর আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি কিন্তু একটি প্রিয়া বলে একটি মেয়ে, সেও একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে। প্রিয়া আমায় ফোন করলো, দিদি একটা কেস আছে যেটা ওয়াইটিতে প্রচন্ড পরিমাণে মানে প্রচন্ড ডিস্টারবেন্স তৈরি করছে, ওয়াইটিতে আমরা থাকতে পারছি না। তারপরে দেখলাম আরো দুজন মহিলা আমায় ফোন করলেন আমার নাম্বারে, যে দিদি ওয়াইটিতে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 3টে বাচ্চা ছেলে মেয়ে, তাদের জীবন কাহিনী এমন ভাবে তুলে ধরা হচ্ছে যে তাদের এত বেশি পরিমাণে তাদেরকে নিয়ে চর্চা, এবং ওয়াইটিতে সাধারণ বৃদ্ধ-বৃদ্ধারাও পর্যন্ত শান্তিতে থাকতে পারছেন না। কারণ ওয়াইটি মানে ফোন সকলের হাতে, আর ইউটিউবটা এখন মোটামুটি সবাই করে ফেলেছে, সবারই একটা করে অ্যাকাউন্ট আছে। তো আমার ছেলেরা আমাকে দেখে বলল, হ্যাঁ দিদি ঘটনাটা বাস্তব এবং এর পেছনে অনেক বড় হাত আছে, তো আপনি কাজ শুরু করতে পারেন। তো আমার সংগঠন আমায়, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, হ্যাঁ ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো সেই দেখে আমার ইন করা। তো হঠাৎ করে দেখলাম প্রীতমই আমায় ফোন করলো। প্রীতম ফোন করে বলল, দিদি আমার এরকম আমার বাড়িতে এক গাদা লোকজন আসবে বলছে, তো লোকজন আসাতে আমার বাড়িতে হাঙ্গামা করবে এরকম বললো। আমি বললাম, ঠিক আছে তাহলে তো ডিটেলস পাঠা। তো ডিটেলস পাঠালো, তো ওর থানার মারফত দিয়ে আমি একটা অর্ডার করে দিলাম, যে ওর বাড়ির সামনে যেন কোনো রকম কোনো ভায়োলেন্স না হয়। তো বর্ধমানের পুলিশ সুপার এবং বর্ধমান এসপি ডিএম কে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে একটা অর্ডার করলাম, ওদেরকেও ডেকে পাঠালো, পাঠিয়ে বললো তোমাদের বাড়ির সামনে এরকম কোন রকম ঘটনা ঘটার ব্যাপার আছে। তো ওরা সঙ্গে সঙ্গে বললো, দিদি আমরা আর কেসে যেতে চাই না, আমরা প্রচন্ড ভয় লাগছে। আমি বললাম, এটা আমি তোদের প্রোটেকশন সেফগার্ডের জন্য করে দিলাম। তারপরে আমি আর বিষয়টা থেকে একটা ছোট্ট একটা লাইভ ইয়ে নিলাম, আমাকে বললো যে কে করবে, আমি তার নামটা জানলাম, ও ওই মহিলাটি, ওকে তো আমি নজর করছিলাম। তো ঘটনাটা হচ্ছে সঙ্গে সঙ্গে প্রীতমের ঘটনাটা থেকে আমার এন্ট্রি। কিন্তু এন্ট্রি নিতে এসে এখানে কি কি দেখলাম, এখানে নিতে এসে দেখলাম আজকে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন পাঁশকুড়াতে, বাচ্চাটির নাম আমি নিতে পারবো না, নাম নেওয়া উচিত নয়, চাইল্ডের নাম নেওয়াটা উচিত নয়। আজকে এই বাচ্চাটি ছোট্ট 3টে কুরকুরে চিপসের প্যাকেট নিয়ে পড়ে যাওয়া, রাস্তার ধারে নয় দোকানের সামনে পড়ে যাওয়া 3টে কুরকুরে চিপসের প্যাকেট। হ্যাঁ পিবি বলবো বলবো, একটু ওয়েট করুন, একদম একদম বলবো, সমস্ত বলবো পিবি, বলবো বলবো বলবো। তো চিপসের প্যাকেট
সে কুড়িয়ে পায় এবং দোকানে ঢোকে, প্রথমে কোড়ায় না, প্রথমে দোকানে ঢোকে দোকানি আঙ্কেলকে জানাবার জন্য। যখন দেখলাম পেটুক বাঙালি ঘরকন্যা খুব ভালো ভিডিওটা করেছে, কিন্তু নামটা দেওয়াটা উচিত হয়নি, বাচ্চাটার নামটা অনেকে রিভিল করে দিচ্ছে। বাচ্চাদের নাম রিভিল করা যায় না, এবং যারা রেপ হয় তাদের নাম রিভিল করা যায় না, ঠিক আছে? তো এই নামগুলো প্লিজ আপনারা রিভিল করবেন না, অনেকটা রিভিল করে ফেলছেন। বরঞ্চ সিভিকের নামটা রিভিল করতে পারেন, যে করেছে অন্যায়। যাই হোক, যেটা ঘটনা, তারপর সেই বাচ্চাটিকে আহ, আহ, সে যখন দেখে যে কেউ নেই, তখন ওই 3টে প্যাকেট পড়ে থাকা প্যাকেট কুড়িয়ে নিয়ে যায়। ততক্ষণে বাইকে করে ওই দোকানদার, যিনি সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু মাঝ রাস্তায় এসে ছেলেটিকে আটকায় এবং আটকিয়ে ছেলেটাকে যথেচ্ছাচার অপমান করে, কান ধরিয়ে ওঠবোস করায়, এবং ওঠবোস করানোর পরেও তার কাছ থেকে 15টা টাকা নেয় এবং 5টা টাকা ফেরত দেয়, ফেরত দিয়ে বাড়ি যায়। কিন্তু এই ঘটনাটা দেখার পর পাড়ারই একজন, বা ওই পাড়ারই বাচ্চাটা যেখানে থাকতো, সেই পাড়ারই একজন গোটা পাড়াময় গিয়ে রটিয়ে দেয় বাচ্চাটা নাকি প্যাকেট চুরি করেছিল, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে অমুক তুসুক। বাচ্চাটার সম্বন্ধে গোটা পাড়াময়, একটা ক্লাস 7-এ পড়া বাচ্চা, গোটা পাড়াময় তার রটনা হয়। এই রটনাটাই কিন্তু আসল তাল। এবং কত বড় ঘটনা আপনারা ভাবুন, এই ঘটনার পর বাচ্চাটিকে তার মা আবার এগেন সেই দোকানে নিয়ে আসে। দোকানে নিয়ে আসার পর, হ্যাঁ, নিয়ে আসার পর মা আবার অপমান করে, মাটি আবার অপমান করে সকলের সামনে। এবং বাচ্চাটির মনের মধ্যে একটা বীভৎস পরিমাণে, মানে কি বলবো, অপমান বোধ। এখন থেকে এত সেন্টিমেন্টাল, মানে এরা এত সেন্টিমেন্ট নিয়ে জন্মায় এখনকার শিশুরা, এদেরকে আপনারা কখনোই জোরে বকতে পারবেন না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এদের মান সম্মান এত পরিমাণে বেড়ে গেছে, কারণ এরা মোবাইল টেকনোলজির যুগের বাচ্চা। এদেরকে আপনি অপমান করতে গেলেও বাবা মাকে ভেবে কথা বলতে হয়, সংযত হতে হয়। আর এই ওয়াইটিতে, তুই কার বাচ্চা, তুই অমুকের বাচ্চা, তুই তুসুকের বাচ্চা, তোর বাপ মায়ের ঠিক নেই, তোর জাত ধর্মের ঠিক নেই, করে সেই বাচ্চাদের আজকে কিভাবে কিভাবে মলেস্ট করা হচ্ছে একের পর এক মুখ দিয়ে। সেম থিং আমি এই বাচ্চাটি কিষাণু কেসের ক্ষেত্রে গিয়ে দেখতে পেলাম, ঠিক আছে? মানে খুব বাস্তব কথা বলছি, আমি যদি কিষাণু কেসটাতে না ঢুকতাম, তাহলে আমি জানতে পারতাম না যে এইভাবে এখানে চাইল্ড অ্যাবিউজ হয়। চাইল্ড অ্যাবিউজের জন্য মানুষ এইভাবে মানুষ এইভাবে নেমে পড়ে একটা মত্ত খেলায়। কি মত্ত খেলা? মত্ত খেলা হচ্ছে কারোর বাচ্চা ধরে অপমান করা। প্রত্যেকে করেছে, কেউ কাউকে ছেড়ে দেয়নি। সবাই সবাইকে, সবাই সবাইকে মোটামুটি ছিঁড়ে খাওয়া, ঠিক আছে? বাচ্চাদের নিয়ে বাজে কথা বলা, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না এখন। প্লিজ কমেন্ট করলে কিন্তু আপনারাই আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো না, তখন কিন্তু বলবেন না যে আপনি কেন কমেন্টের অ্যান্সার করলেন না, তখন কিন্তু বলতে পারবেন না। আমি আগে বলে নিই কথাগুলো, তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমারও কোথাও বুঝতে অসুবিধা হয়েছিল। তো আমি যখন দেখছি দিনের পর দিন এটা বাড়ছে, তখন কিন্তু আমি কিন্তু বারবার দুপক্ষকেই সতর্ক করেছি যে এবার থেমে যাও, লিগ্যাল ম্যাটার চলছে, লিগ্যাল ম্যাটারে এত ইনভলভমেন্ট দেখিও না তোমরা, আস্তে আস্তে থেমে যাও। যেখানে থামার দরকার, যা হয়ে গেছে হয়ে গেছে, ওভার, এবার কিন্তু থামতে হবে। আমারও কোথাও জাস্টিফাই করতে অসুবিধা হচ্ছিল, হ্যাঁ সিরিয়াসলি আমার জাস্টিফাই করতে অসুবিধা হচ্ছিল। এখানে কি হয়েছে, এখানে বাচ্চাদের লরির তলা দিয়ে পিষে দেওয়া হয়েছে। বাচ্চাদের বাপের, বাবা যদি বিকলাঙ্গ হয় তাহলে বাচ্চা নাকি সে পায়দা করতে পারে না। এখানে নিজে অন্যায় করে ক্রিমিনাল কেস খেয়ে বসে আছে, ক্রিমিনাল অফেন্স করে লোকের কাছে ক্রাউড ফান্ডিং করেছে। সব কটারই কেস হয়েছে, সব কটারই, যারা বলছেন না জেনে বলছেন, সব কটা কেস হয়েছে, ঠিক আছে? ক্রাউড ফান্ডিং হয়েছে। থার্ড, তারপরে কি হয়েছে? ব্ল্যাকমেলিং হয়েছে। তারপরে কি হয়েছে? নারীদেরকে মলেস্ট করা হয়েছে। এবং তার থেকেও বড় যেটা ঘটেছে, সেটা হচ্ছে আজকে কতটা নিচে নেমে গেছে এই কন্ট্রোভার্সির নাম দিয়ে। আখেরে সেটা কন্ট্রোভার্সি না, এটা যে ক্রিমিনাল অফেন্স। আমরা যে ক্রিমিনাল অফেন্স করছি এবং আমরা যে অন্যায় করছি, এটুকু বোঝার মতো ক্ষমতা আস্ত ইতরগুলো নেই। ইতরগুলো বলছে আমরা কি করে ঘরে বসে আমরা গৃহবধূ হয়ে দেশদ্রোহী হয়ে গেলাম। সব থেকে বেশি গাদ্দার দেশদ্রোহী এই ওয়াইটিতে গোটা কয়েকজন নোংরা থেকে নোংরাতম কাজ করেছে। আমি যেটার জন্য নিউটনকেও তুলে অপমান করতে বাধ্য হয়েছিলাম, যে ওই দিক থেকে বসে কি করে এখানকার মেয়েকে এইভাবে অপমান করা হয়েছে। সেম জিনিসটা, সেই ইতরটা, সেই বাপ মায়ের ঠিক নেই, জন্মের ঠিক নেই, জাতের ঠিক নেই, সেই জন্তু জানোয়ার গুলো আজকে বিদেশ থেকে বসিয়ে পিউ নামক একটা মেয়ে, যে ওয়াইটিতে দুদিন এসছে, তাকে নিয়ে কাটা ছেঁড়া করে তার গোপন ভিডিও। কারণ এরা
কোন রকম ভাবে ভারতীয় আইন না মেনে বিদেশে পাচার করে বিদেশ থেকে সেই সমস্ত ভিডিও দেখিয়ে সেই চ্যানেল ওড়ানো হয়েছে। সান দিচ্ছিলাম অনেকের পিছনে চাকু, কারণ তারা ভেবে নিয়েছে পুলিশের সামনে গিয়ে করে হেসে দিয়ে পুলিশকে মন জয় করে নিয়ে আমি কেস তুলে নেব, সে জামানাটার বাইরে। এই সঙ্গীতা চক্রবর্তী যত বড়ই সুন্দরী আর যত বড়ই ধরিবাজ হও না কেন, আর যত বড়ই তুমি চিটিংবাজ জালিয়াত হও না কেন, তুমি কোনো পুলিশ অফিসারকে মোল্ডও করতে পারবে না। কত বারে কাজ করা মহিলারা, কত ব্ল্যাকমেলিং করা সুন্দরী থেকে সুন্দরতম মহিলারা, তারা সিবিআই ইডির কাছে গিয়েও জব্দ হয়ে গেছে। তারাও পর্যন্ত সেই ফান্ড পেতেও কিচ্ছু করতে পারেনি। তো ওই ওই 40, 45, 50 বছরের বুড়ি ভাঙগুলো যারা মরণকালে এসে এই কন্ট্রোভার্সির নাম করে বলছে আমরা ব্লগাররা দেখাতে পেলে ব্লগারদেরকে নিয়ে বলতে পারবো না, নিশ্চয়ই ভিডিও করতে পারবে। কদিন ধরে তার ব্যক্তিগত বাড়ির তথ্য নিয়ে এসে তারা বাড়ির তথ্য দেখিয়েছিল, তারা বাড়ির তথ্য দেখিয়েছিল। হ্যাঁ, তারা যেটা দেখাচ্ছিল সে কিছুটা হলেও সেক্সুয়াল কন্টেন্ট টাইপস অফ ভিডিওগ্রাফি তৈরি করছিল, সেটা নিয়ে তাদেরকে বলতে পারতে যেগুলো কি দেখাচ্ছ সমাজে, তার বাবা মা, তাদের জাত ধর্ম। হ্যাঁ, পুলিশকে হেসে ভোলাবে কি? পুলিশকে ভাবতে বলে খুব সহজে আমি কন্ট্রোল করে ফেলবো, আমি যা সুন্দরী, আমার চোখ আর মুখ দেখলে নাকি সবাই গলে যায়। দূর, আমার সাথে থাকা বডিগার্ডটা পর্যন্ত পাত্তা পায় না। ঠিক আছে, দেখেছিস তো, বুঝলি তো, পাত্তা দেয় না কাউকে, সাথে থাকা বডিগার্ডটাও পর্যন্ত পাত্তা দেয় না তোদের মতো। মানে কি বলবো, আর অনেক ভুল কাজ করেছি, সেটার জন্য পরও পস্তাচ্ছি। শেখাবো, তাদেরকে শেখাবো, দাঁড়া, ওয়েট কর, শিখবি যে কি ভুল কাজ করেছিস। দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে এই দেশের সমস্ত কথা, এবং আমি যখন দেখছি ভিডিও হচ্ছে আই লাভ সুরাট, ছাতা পেটা, আমি ওইটুকু দেখে যেটুকু ভালো লেগেছে ব্যাস ওইটুকু, ভিডিও এগিয়ে নিয়ে গিয়ে আমার দেখার মতো কিছু ছিল না। আর আমি দেখতেও ভালোবাসি না সমস্ত ভিডিও। আর একটু এগিয়ে গিয়ে বা বাবা ছাতা পেটা, ভিডিও টু ভিডিও হচ্ছে আই লাভ সুরাট, টিনার মা ভুল বলেছে কোথাও একটুখানি, ঠিক আছে। তো ওইটুকুর জন্য আমি ব্যাস, এর বেশি কিন্তু ভিডিওর ভিতরে কন্টেন্টে কি আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি যখন, তখন কিন্তু আমার মুখ থেকে প্রথম বেরিয়েছিল যে টিনা যে বাড়িতে আছে সেই ফ্ল্যাটে আছে, সেগুলো কেন রিভিল করা হচ্ছে, কেন রিভিল করা হচ্ছে এই ওয়াইটিতে? তার একটা প্রাইভেসি আছে, তার একটা সিক্রেসি আছে, যার তার বাড়িতে যখন তখন ক্যামেরা ধরে পৌঁছে যাওয়া আর তাকে গিয়ে মলেস্ট করা, এটা কি সোশ্যাল জাস্টিস? এর নাম সোশ্যাল জাস্টিস? এর নাম সমাজসেবা? তাহলে তো কবেই আমি ক্যামেরা নিয়ে চলে যেতে পারতাম ফোগলাদের বাড়ি, কবেই আমি ক্যামেরা নিয়ে চলে যেতে পারতাম টিনাদের বাড়ি, অনায়াসে, অনায়াসে চলে যেতে পারতাম। এগুলো এগুলো জাস্টিস? এগুলোর নাম জাস্টিস? ইতরগুলো, হ্যাঁ। এখন কি দেখতে পাচ্ছি, এই মেয়েটার ক্ষতি করার জন্য ওই ফোগলা নামক ছেলেটিকে, যেগুলো বারণ করেছিলাম, চ্যানেল খোলানো হলো, তাকে দিয়ে রাত্রেবেলায় আমাকে ফোন করানো হলো, একদম আমাকে ফোন করানো হলো। এখন বলছে আমার সংসার ভেঙে যাচ্ছে না, ওই মেয়েটির শেষ পরিণতি দেখার জন্য তোরা তুই তোর তোর মতো নোংরা গোটা কতক জানোয়ার কীট, যারা 4-5 জন বাংলাদেশি ফুপা খালারা একত্রিত হয়েছিস, বাংলাদেশি ফুপা খালারা, তারা আমাকে ফোনের মধ্যে চ্যাটেতে বলে দিচ্ছে দিদি ভাই বাংলাদেশ নিয়ে কিছু বলো না। তুই ভেবেছিলি দিদি ভাই বোধহয় ওই আর 5 জনের মতো অ্যাভেলেবেল মানুষ না? দিদি ভাই আর 5 জনের মতো অ্যাভেলেবেল মানুষ, যার মাথার ওপর পা দিয়ে, যার মাথার ওপর পা দিয়ে এই ধরনের নোংরা র্যাকেট চালাবো, বাইরে থেকে বসে মেয়েদের ব্ল্যাকমেলিং করব? হুম। আমি চীনার বাবা মাকে বলেছি নোংরা পরিবার, সেই পরিবারটা মেয়েটার ওপর চরম অত্যাচার করেছে, তার মা বাবার যে যা যা দায়িত্ব ছিল এগুলো ঘোরা করিয়েছিল, একদম প্রত্যুষ, একদম। রাতের বেলাতে যখনই আমার কাছে ফোনটা আসে, কারণ তোরা থামছিলি না কোথাও, তোরা কোথাও থামছিলি না। থামছিলি না কেন? কারণ এটা একটা রেসের মাঠে নিয়ে গেছিস, এটা একটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে লড়াই চলছে। সেখানে কি করলি? ওই জানোয়ারটাকে দিয়ে চ্যানেল খোলালি, জানোয়ারটার সাথে আমার যা যা বলার যা যা করার সেগুলোকে দিয়ে, আমি জানতাম ওইটুকু কল রেকর্ডিং এ আমার কাছে কিচ্ছু প্রমাণ হবে না, তাই তাকে দিয়ে যা যা করণীয় আমাকে করতে হয়েছে, করিয়েছিস। তুই তো চেয়েছিস যে ওদের বাড়ির ক্ষতি হোক। তাই আজকে বলতে বলেছি, কেউ বলতে বসেছে, কারণ যা যা চিঠি যেখানে যা যাবার, যা যা কেস হবার, সেই সমস্ত দোরগোড়ায় পৌঁছে যাওয়াতে আজকে বুঝতে পারছিস যে আমি, আমার শ্বশুর বাড়ি আমাকে কেন বারণ করছে। কারণ তুই তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে যে কি বিপথে পরিচালিত করেছিস, কি নোংরা জায়গায় নিয়ে গেছিস, তাদের মান সম্মান যেতে চলেছে। কারণ এখন এমন একটা কেস হতে চলেছে, যে কেসটাতে তুইও জড়িত। তুই সোনুকে দিয়ে না হনুকে দিয়ে ওই যে ভিডিওগুলো বাংলাদেশে পাচার করেছিস, ওই ওই যে রিম না সিম কাকে বানিয়েছিলি যে ফোন করেছিল,
তোরা যে যুক্ত আছিস সেটা আমি অনেক আগেই জানতাম। তোরা যেগুলো করবি, তোদের মাথায় শয়তানি বুদ্ধি খেলছে, সেটা কি আমি জানতাম না? আর এই শয়তানি বুদ্ধিগুলো কার কাছ থেকে শিখেছিস? কার কাছ থেকে শিখেছিস? শিখেছিস কেউ প্রতিবাদ করতে আসেনি বলে, কেউ তোদেরকে সঠিক রাস্তা দেখাতে আসেনি বলে। এতগুলো কেস খাবার পরেও তুই সঠিক রাস্তা চয়ন করতে পারিসনি। সেখানে সঞ্জয় অনেক অনেক শুধরে গেলেও আজকেও একটা ভুল কাজ করেছে সঞ্জয়। আজকেও এমন একটা কথা বলেছে যেটা আউট অফ দ্য ট্র্যাক, যেটা কারোর মেয়েকে নিয়ে বলেছে যে তারও একটা পরকীয়া রিলেশন আছে। এটা কিন্তু নয়। সঞ্জয়কে আবারও বলছি, এটাও ভুল, এটাও ভুল। এই ভুল করার দরকার কি? আজকে এই শিরূপা বাসুকেই বলছি, একদিন ফাইন মর্নিং এ শিরূপা বাসুর কিছু ন্যাকেড ভিডিও ইউটিউব থেকে বাংলাদেশ থেকে বেরোচ্ছে বা পাকিস্তান থেকে বেরোচ্ছে, কেমন লাগবে শিরূপা? মেয়ের ছবি যদি বেরোয় বা নিজের যদি বেরোয়, কেমন লাগবে? দিয়ে ব্ল্যাকমেলিং করা হবে আপনার পাশের বাড়িতে আর আশেপাশে আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেওয়া হবে। তখন মৌরি ভেজানোর জলটা নিজে খাবেন, না নিজের মাথা দিয়ে খাবেন, না কান দিয়ে খাবেন, নাক দিয়ে খাবেন? তখন কিন্তু বুঝে যাবেন পেটটা কার ঠান্ডা করতে হবে। আপনারা তো এরকম ক্রাইমের মধ্যে পড়েন না। বিদেশ থেকে বসে একটা টুক করে আপনারা এসএমএস করে দিচ্ছেন, দেখবেন আজকেও পর্যন্ত কিভাবে ধর্ষিত হচ্ছে নারীরা, কিভাবে অপমানিত হচ্ছে নারীরা। গতকালকে হাইকোর্ট, পরশুদিন হাইকোর্ট একটা জাজমেন্ট দেখুন, বলছে গান চালিয়ে দিয়ে পেটানো হচ্ছে থানাতে নারীদেরকে। একটা বাচ্চা মেয়ে, সে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, তাকে গান চালিয়ে দিয়ে পেটানো হয়েছে, তার গোটা শরীরে মন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি ভাবছেন এটা পশ্চিমবঙ্গ? এই ধরনের অত্যাচার চলছে। তার কারণ কেন? কিছু অসভ্য ইতর নারীরাও এর মধ্যে যুক্ত হয়ে পড়েছে। তাদেরকে বারবার বারণ করার পরেও তারা এক টানা এই ব্ল্যাকমেলিং করে চলেছে। কি দেখতে পেয়েছিল সন্দীপ? কোনো মেয়েকে নিয়ে গান বানাচ্ছিল? কোন রিলস বানাচ্ছিল? হ্যাঁ, কোন রিলস বানাচ্ছিল? সে কি? ना আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে तेरा आंगने में मेरा ही काम है। जिसका आंगन में ना फालतू वाला काम चलता है, उसी आंगन में मैं घुस जाती हूँ। একটা মেয়ে, ওটা মেয়ে, ওটা ক্রিমিনাল। আস্ত দিমাগ বালা ক্রিমিনালকে পাবলিক জুতো দিয়ে পেটাবে। পাবলিক আর কটা দিন পর যেখানে আছে তাকে সে যে কত বড় ক্রিমিনাল, কতগুলো কেস খেয়ে আছে না, পাবলিক জুতো দিয়ে পেটাবে। টিনার বাড়ি আসবে, টিনার বাড়ি চাইলে এমন এমন কেস দেবে যে কোথায় কোথায় যেতে হয় দৌড়াবে। ঠিক আছে? এই যা ক্ষতি করেছে তাদের। আজকে সন্দীপকে দেখা গেছিল পিউর সাথে? সন্দীপকে নাচতে দেখা গেছিল না? হুম। ঘুরতে দেখা গেছিল না? ক্যামেরাটা কে ধরেছিল? ক্যামেরা ধরার কোনো লোক পাওয়া যায় না। ক্যামেরা ধরার কোনো লোক পাওয়া যায় না, তাই না? হ্যাঁ। সন্দীপ আরামবাগ গিয়েছিল, মেয়েটা কবে আরামবাগ গিয়েছিল, ওই জন্য দুজনে একসঙ্গে গিয়েছিল। আবার কি বলছে, আমার আরটিআই করে দেখে নেওয়া হোক যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। তা বলছি, ওরে গাধি, গাধি তো তোকে নাম দিয়েছি, ঘোড়া নয়, গাধি গাধি গাধি। কেন নাম দিয়েছি? এমনি দিয়েছি। আরটিআই ইন্ডিভিজুয়াল পার্সেন্টের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে আমার জানার অধিকার নেই থার্ড পার্টির। আমি তার জন্যই তো তোর কেসটা করেছি। তার জন্যই তো যে কোশ্চেনটা করেছে হ্যাপি ফ্যামিলি, কোশ্চেনটার উত্তর দিবি, ইয়েগুলো দেখাবি যে তুই যে টাকা তুলেছিস। কিউআর কোডে তোর ব্যাংক স্টেটমেন্টটাই ফেলে দে না। তুই যদি নিজে সৎ থাকিস তাহলে তোর ব্যাংক স্টেটমেন্টটা ওপেন টু অল কর, ওপেন টু অল কর। কিউআর কোড দিয়ে কয়েকশো কোটি উঠে যাচ্ছে, আর কিউআর কোড দিয়ে নাকি 20 লাখ টাকা ওঠে না। কত বড় গাধীরা বাস করে এখানে, কত বড় বড় গাধীরা থাকে এখানে। আমি খারাপ সেদিন থেকে হয়ে গেছি যেদিন থেকে আমি বলা শুরু করেছি যে আর এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি টিনার পরিবারটাকে নিয়ে করো না, এবার থেমে যাও। সেই দিন থেকে হয়ে গেছি আমি খারাপ, কারণ কন্টেন্টের অভাব। কন্টেন্ট না, এটা একটা কন্টেন্ট, পয়সা রোজগার, পয়সা রোজগারের জায়গা। আরে বাপরে, তোমার জন্য আমার একটা চ্যানেল চলে গেছে, ওখানে প্রীতম রিমি আমাদেরকে প্রচুর পয়সা দিয়ে গেছে, তাছাড়া আমরা কোনো আর কন্ট্রোভার্সি করতে পারবো না। সবেতেই কন্টেন্ট না, সবেতেই কন্টেন্ট। আর কন্টেন্টের নাম করে, গুড ইভিনিং সোনিকা, লাভ ইউ সোনিকা। কন্টেন্টের নাম করে সন্দীপের বাবা সন্দীপকে পছন্দ করছিল না। সন্দীপের বাবা সন্দীপকে পছন্দ করছিল না, তাই সন্দীপের বাবা ওয়াইটিতে এসে তার বাড়ির কথা নিয়ে এসে এইখানে এসে সন্দীপকে মলেস্ট করতে বসা। হ্যাঁ, সন্দীপ ভয় পেয়ে যাবে? এত সাহস সন্দীপ, এত আর এত সহজ সন্দীপকে ভয় দেখানো?
দেখতে পাচ্ছে সোমা, ধরিত্রী ও ইপসিতা, এরা একদিন ট্রেনিং নিয়ে এদেরকে রোকা যায় না? তা এরকম কয়েকশো মেয়ে যাদেরকে আমি তৈরি করে রেখেছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। ও নাটকবাজি, সিম্প্যাথি কার্ড, টিনাদের পরিবারটাকে পুরো শেষ করে দিল, শেষ, পুরো শেষ। যে কাজটা করাতে চাইনি, যে কাজটা সন্দীপ করতে চাইনি, সেই কাজটা করার জন্য হোগলাকে উৎসাহিত করে যা যা কাজ করানোর সেই কাজটাই করালো। আজকে যা যা ঘটনা ঘটতে চলেছে এর পেছনে সম্পূর্ণ দায় ওই গাধীর। আর এই গাধী এই গোটা কতককে জুটিয়েছে বাংলাদেশি আপু খালাদেরকে। এই বাংলাদেশি আপু খালারা যারা এখান থেকে বসে ফোনের মারফত ভিডিও সমস্ত রকম নিয়ে নোংরা নোংরা ভিডিও গুলো বাংলাদেশে পাচার করেছে। ভুলে গেছিস যে এ গাধী, বেলুড়ে থাকা গাধীটাকে বলছি, ভুলে গেছিস না? গাধী, শয়তান দিমাগবালি। হ্যাঁ, খুব সহজ সরল না তুই, খুব সহজ সরল। আমি নিউটন, যে ভুল করে তোর মুখ দিয়ে, ভুল করে তোর মুখ দিয়ে খারাপ কাজ করবো? তোর থানাতে তো শুধু একটা ইনফরমেশন রে, পিউর কেসটা একবার বললি স্টার্ট করা রে। যা কাণ্ড করেছিস, ব্ল্যাকমেলিং, তার মধ্যে তো এখানে সোমা ধরিত্রীও একবার সুসাইডাল অ্যাটেম্প নিয়েছিল তোদের জন্য। তো ভুলে গেছিস? তোদের কজনের কেস তো অনায়াসে হাতের কাছে আছে, কেউ কেস করবে না? একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তার ওয়েবসাইটে ন্যাশনাল নিউজ করেছে, আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখে আসবেন। থানার অদূরে ৩০০ মিটার দূরে দুজন আদিবাসী নারীকে বাজারের মধ্যে উলঙ্গ করে পেটানো হচ্ছিল। তারা, তাদের কাজ কি করেছে তারা? না, বাজার থেকে দুটো জিনিস চুরি করেছিল, দুটো জিনিস চুরি করেছিল পেটের দায়ে। সেই দুটো মহিলাকে বিবস্ত্র করে কয়েকশো মানুষ ঘিরে দেখছে মজা, যেমন আপনারা মজা দেখছেন, সেরকম বিবস্ত্র করে মালদায় বিবস্ত্র করে দুটো নারীকে উলঙ্গ করে পেটানো হচ্ছে। সিভিক থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আর আমি সেই মহিলাদেরকে ৫ লাখ ৫ লাখ ১০ লাখ টাকা এফআইআর করে যারা মারধর করেছে তাদেরকে জেলে ভরা, এইসব কাজ করে বেড়ায়। তারা আমাকে চেনেও না, জানেও না, আমাকে দেখেইনি কখনো। ন্যাশনাল নিউজে দিলাম এই গত মানে বছরখানেক আগেকার খবর একটা। আমি কাজ করে যাই, কাজের কোনো ইয়ত্তা নেই, একটা আধটা খবর আমি আজকে দিলাম। সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করানো। গতকালকে একটা খবর পেয়েছেন, কলকাতা পুলিশ থেকে জারি করা হয়েছে, ড্রেস পরে এবং কি আপনি কর্মসংস্থানে এসেও রিলস করতে পারবেন না, ভিডিও বানাতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়ার দিকে সকলের নজর পড়েছে। আপনি কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, এই জ্যোতির কেসটার ঘটনার পর সোশ্যাল মিডিয়া আমাদের অনেক অনেক শক্ত হতে চলেছে। সমস্ত রাজ্যগুলোকে কেন্দ্র থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সরকারি আধিকারিকরা, সরকারি কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত আধিকারিকরা তার কর্মস্থান থেকে তো ভিডিও করবেনই না, সাথে 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 কোন রকম ডিপার্টমেন্টাল ইনফরমেশনও লিক করবেন না। ভিডিও তো দূর কি বাদ, রিলস তো দূর কি বাদ, কোনোটাই করবেন না। তার কারণ এখন দেশের সিকিউরিটি, নিরাপত্তার স্বার্থে আপনাকে কতটা সজাগ এবং সচেতন হতে হবে সেই খবরটা আপনারা রাখেন না। তাই গতকালকেরই একটা খবর আমার পোস্টের ওপর দেয়া আছে। এই কাজ আমরা করছি এবং টানা ইনফরমেশন দিয়ে চলেছি কেন্দ্রকে। আর এই চিটিংবাজগুলো এসে ওয়াইটিতে ঘরের কেচ্ছা বিক্রি করতে বসেছিস, পাবলিক জুতিয়ে লম্বা করে দেবে যেখানে পাবে। হুম, ঘরের কেচ্ছা এখানে বিক্রি করার জায়গা? ঘরের কেচ্ছা এখানে বিক্রি করার জায়গা না। ওয়াইটিতে সবাই একটা করে কন্টেন্ট পাবে, আমার বরকে গাল দেবে, আমার শ্বশুর শাশুড়িকে গাল দেবে। কি করছেন আপনারা? কতদূর বলার এখতিয়ার আছে আর কতদূর দেখাবার এখতিয়ার আছে সেটা সম্বন্ধে নিজেরা অবগত তো? অবগত? কাল ধরুন আপনার বাড়িতে এই যে সুনীতি
ক্রিয়েশনের কে বলছি। বেশ কোটি ঘোড়া কি গাধি জন্তু, জন্তুরাও ওর থেকে ভালো পদে আছে, আজ তো ক্রিমিনাল। তার কেসের ইয়েগুলো প্রত্যেকটা নাম্বার দিয়ে সাজিয়ে আমি একদিন ইয়ে করে দিয়েছিলাম। মোনালিসা ওটা নিয়ে বলবো, একটু ওয়েট করে যান। সুনীতিস ক্রিয়েশন, আপনার হাজবেন্ড ইন্ডিয়ান আর্মি, তাহলে সুতরাং আপনি খুব ভালো করে জানেন যে দেশের নিরাপত্তার স্বার্থে আজকে এই দেশের মহিলাদেরকে নিয়ে যেভাবে নোংরা থেকে নোংরা খেলায় মত্ত হয়েছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন? আজকে পিউর যে নোংরা নোংরা ভিডিওগুলো অন্য দেশে থেকে দেখানো হলো, সেটাকে অ্যাকসেপ্ট করছেন? তারা মস্তি নিচ্ছে বসে বসে, এটা কন্ট্রোভার্সি। ইডিয়েট গুলো, এগুলো কন্ট্রোভার্সি। মেয়েদেরকে সোশ্যালে গালি দিলে আর মেয়েদের নেকেড পিকচার নিয়ে অন্য দেশ থেকে এই দেশে লোকেরা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, সেটাকে অ্যাকসেপ্টেবল? সিম্প্যাথি কার্ড খেলে কোনো লাভ নেই আমার সাথে, কোনো সিম্প্যাথি কার্ড খেলে লাভ নেই। একের পর এক কেস হবে, একের পর এক কেস হবে। আর একের পর এক মেয়েদেরকে বলছি, একদম ভেঙে পড়বেন না। আজ তো বাঁদর গুলো ইতরামি বাঁদরামি করতে করতে বাংলাদেশি আপু খালা বেনে গেছে, ভারতবর্ষের আইন সম্বন্ধে সমস্ত কিছু ভুলে গেছে। শিখছে, শেখার পর একের পর এক জিনিস ভুলে যাচ্ছে, নিয়ে তারপরে চলে আসছে ওয়াইটিতে উল্টো পাল্টা এতে পাল্টা নিয়ে এসে বলে দেবো, বলে দেবো বাংলাদেশ সম্বন্ধে তুমি কোনো কথা বলো না দিদি ভাই। বাংলাদেশে তোমার যা ঠ্যাঙ্গা ফারাক পড়ে, বাংলাদেশের ওই রাজাকার গুলো কি ভাবলো আর না ভাবলো, জন্তুগুলো। যে দেশে হাজার হাজার মানুষ খুন করে দিয়ে গাছে টেঙ্গি ঝুলিয়ে দেয়, সে দেশের মানুষের সংখ্যালঘু মানুষদের উপর এত অত্যাচার হয়। আমি বলেছি তো, আমি কি মেয়েটির কোনো ব্যক্তিগত তথ্য এখানে রিভিল করেছি? বক কি বলেছে তার ততটুকু কথা শুনিয়েছি, কতটুকু শোনানোর দরকার, কতটুকু দরকার। রিয়া, হাবলি চিটিংবাজের হাল অনেক খারাপ, অনেক খারাপ, অনেক কেস খেয়েছে। আমি কি বলেছি? যে মেয়েটিকে টাকার খনি হিসাবে দেখানো হয়, বলেছি। মেয়েটি দুশ্চরিত্র বলেছে, কে বলেছে? তারই লিগাল অ্যাডভাইজার। কেন বলেছে? সেগুলো কিন্তু শোনায়নি, সেগুলো সবগুলো শোনানো যায়নি। আমি যতটুকু দরকার ততটুকু শুনিয়েছি। এইরকম লিগাল অ্যাডভাইজার থাকলে মেয়েটির তো আরো ক্ষতি হয়েছে, একের পর এক একে ওকে তাকে দিয়ে উল্টো পাল্টা ভিডিও নামাতে গিয়ে এই ঘোড়াকেও সামিল করেছে। এই গাদিকে, ঘোড়া বললে তো ঘোড়ার একটু সম্মান বোধ আছে। গাদি গাদি কোনো কমে ন কম মা ঢেকি, যেটা সারাদিন বসে বসে ক্রিমিনাল মাইন্ডে বসে বসে আজ তো বাঁদরামি আর ইতরামি ছাড়া কিচ্ছু দেখাবার নেই ওর। সারাটা দিন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সারাটা দিন বসে ও শয়তানির কারখানা নিয়ে বসে আছে। সব শয়তানিগুলো ওর মাথার মধ্যে ঘুরছে। আর ওই শয়তানি বুদ্ধি দিয়ে এখন ওর বাংলাদেশ ওর বাপ হয়েছে, বাংলাদেশও ওর বাপ হয়েছে। আর গোটা কত আপু খালা চাচিরা বাংলাদেশকে বাপ বানিয়ে ফেলেছে। এগুলোর পিছনে একটা করে লাথি মেরে বাংলাদেশ বর্ডার পার করে দেওয়া উচিত। ওই অত অত বাবা রেখে কি লাভ আছে ভারতে থেকে? এগুলোর পিছনে একটা করে লাথি মেরে একদম বর্ডার পার, কগার পার। ইডিয়েট গুলো, হ্যাঁ, খুব ভিউজের জন্য এরা দেশের শত্রু হয়ে গেছে। আবার বলছে আমরা তো বুঝতে পারছি না কি করে আমরা দেশদ্রোহী হলাম। আজ তো এক একটা দেশদ্রোহী শুধু নয়, গাদ্দার, ক্রিমিনাল, ব্ল্যাকমেলিং করা তোদের মানসিকতা মেন্টালিটি শিরায় শিরায় ঢুকে আছে। তোর গুলো ইতরামি করবি আর বুঝতে পারবি না যে কি হয়েছে। হ্যাঁ, ইপসিতার মেয়ে শ্রেয়া, এরা কন্টেন্ট। হ্যাঁ, শ্রেয়া কন্টেন্ট। শ্রেয়ার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেবো তুই মজা মারছিস এসে বসে বসে। একটা প্রতিবাদের শব্দ নেই, কারণ তো পেটের ছেলে বানিয়ে নিয়েছিস। ইতর গুলো পেটের ছেলে, কেউ পেটের ভাই বানিয়ে ফেলেছিস। আবার ধর্ম নিয়ে কথা বলছিস। এইরকম আস্ত বিধর্মীকে জুতো দিয়ে পেটালেও জুতোর ধুলোটা ময়লাটারও অপমান করা হয়। যেখানে বাংলাদেশের হাজার হাজার মানুষ মুখ খুলতে পারছে না, ভয়ে চুপ করে আছে।
ওটা ঘোড়া নয়, যাকে কুত্তা বলার এত খেপে গেল। আচ্ছা, হাজবেন্ড। আচ্ছা, এবার সোমা ধরিত্রী কোনোদিন বলেছে আপনাদের কাছে এসে, দেখবি আমি এটা রিভিল করে দেবো, দেখবি তোর এই কথাটা তুলে ধরবো, বলেছে? বলেনি না? কেন বলবে? কারণ হাত পার করলেই তারাও জানে কি অস্ত্র দিয়ে ঘায়েল করতে হয়। ঠিক আছে? তারা হাত পার করলেও তারা আমাদের মেন গ্রুপে আছে, সব লক্ষ্য রাখছে। এই রিঙ্কু এরা জানে। সত্যম গুপ্তা 100% এগ্রি উইথ ইউ at particular of this point. যখন করা হচ্ছিল, I was totally not aware about this particular situation. That once upon a time, Tina was huge molested by the Bangladesh. But after that, I getting all the information from the social media. যখন থেকে আমি ইনফরমেশন পেলাম, then immediately I protested in this particular platform যে don't do it, এটা করা যাবে না। আমাকে সেই রাত্রেবেলা ফোগলা 3-4টে কল রেকর্ডিং দিয়েছিল। আমি একটা কল রেকর্ডিং রিভিল করিনি, কারণ আমি জানি ফোগলার ওই কল রেকর্ডিং এর মধ্যে কোনো সত্যতা নেই। টিনা এর সঙ্গে প্রেম করছে, ওর সঙ্গে প্রেম করছে, তার সঙ্গে প্রেম করছে, সেই কল রেকর্ডিং আমার কাছে কোনো গুরুত্ব নেই। রেসপেক্ট টু ইউ ম্যাম, থ্যাংক ইউ। সত্যি কথা বললে বন্ধু বিগড়ে যায়, একদম ঠিক কথা মালা সেন, একদম। আর আমার বন্ধু কোনো দরকার নেই, কারণ শত শত মানুষের সঙ্গে রোজ আমার কথার মধ্যে, টাইমের মধ্যে আমার এই কাজ দিয়ে আমি মানুষকে তৈরি করি, যাতে করে সে লড়তে পারে। আজকে সোমা ধরিত্রীর মধ্যে এত ক্ষমতা আপনারা দেখছেন কি করে? ইপসিটার মতো এত ক্ষমতা দেখছেন কি করে? কারণ একটা দিন যদি ট্রেনিং নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের আস্ত বাংলাদেশি চাচি ফুপা খালারা কিচ্ছু করতে পারবে না। বরঞ্চ চাচি ফুপা খালাদের ওই যে ঘোড়া, এই গাতিটা বলেছিল না, আমাকে যে জব্দ করতে পারবে সেই দিন আমি মেনে নেবো। ওর মাথায় সারা দিন রাত শয়তানি, দুঃখেনকে দিয়েও শয়তানি করেছে, বককে দিয়েও করেছে, সঞ্জয়কে কাজে লাগিয়েছে। যখন যাকে পেরেছে, যখন যাকে পেরেছে তাকে দিয়েই করেছে। ঠিক আছে? তাকে দিয়েই এই কাজ করিয়েছে। ও সুযোগে ঝোপ বুঝে কম মারে। আর ঝোপ বুঝে কম মারার জন্যই বাংলাদেশ থেকে সাপোর্টটাও কিন্তু বর্তমানে নিয়েছে। দেখছেন না গোটা কত এখন বহিন হয়ে গেছে, গোটা কত এখন, কারণ সেম মেন্টালিটি সেম কালচারের লোকজন না। ভাবতে পারিনি যে সব কটাকে ধরবো। ঠিক আছে? কোনোদিন এদের যে ঘুরে আসবে, ওই সুদর্শন চক্র যখন ঘুরতে ঘুরতে যখন এইদিকে আসবে না, তখন ওরা বুঝতে পারেনি এদিকেও আসবে। কেন, দরকার কি আছে সঞ্জয়ের, দরকার কি আছে ওই ধরনের কথা বলার? সঞ্জয়েরও বা এই ধরনের কথা বলার কি দরকার আছে? বলো না তাকে, যথেষ্ট তো বলেছো তার শিক্ষিকার মুখের ভাষা দিয়ে। লাভ ফ্রম আসাম, সত্যম, থ্যাংক ইউ। যখন থেকে আমি দেখেছি এই ঘটনাগুলো ঘটছে, সেদিন থেকে আমি প্রতিবাদ করেছি, এই ধরনের সিন্ডিকেট সিস্টেম চলতে পারে না। আর এই সিন্ডিকেট সিস্টেমের মধ্যে অনেক প্রিভিয়াস ভিউয়াররা আজকের সাথে নেই, ওর সাথে নেই একদম। আর সন্দীপকে শেষ করে দেবার জন্য আমি সন্দীপের পক্ষে আছি বলে, তাই সন্দীপেরটা কিচ্ছু করতে পারেনি, সন্দীপেরটা কিচ্ছু করতে পারেনি। সন্দীপকে আমি ঠিক জায়গায় আটকে দিয়েছি। আর ও টিনার অপোনেন্ট পার্টির তো ক্ষমতা নেই, অকাত নেই, মুরদ নেই। আমি স্পষ্ট বলছি, এমন লিগ্যাল গার্জিয়ান তাদের মুরদ নেই এগুলোকে আটকাবার। এ বলুন হ্যাঁ আপনি বাঁচিয়ে দিয়েছেন, হ্যাঁ ঠিক তাই, আমি বাঁচিয়ে দিয়েছি, এটা তো দোষ, আমারই দোষ। দোষ আমার। তাহলে কেসটা কেসটা একটু মিথ্যা ছিল বলে আমি কেসটাতে ঢুকেছিলাম, কেসটা একটু মিথ্যা ছিল, যে একজনের বাবা সুসাইডাল অ্যাটেম্প করেছিল 307 লাগানোর জন্য, সেই জন্য আমি একটুখানি ঢুকেছিলাম। কিন্তু পরবর্তী দিনে আমি যা দেখতে পাচ্ছি, এ তো বললাম মানে কি বলবো, লিগ্যাল হায়ার গার্জিয়ান ঠিক না যদি হয়, মানে কি বলবো আর বলে, লিগ্যাল গার্জিয়ান যারা থাকেন বা যারা মানে বাড়ির লোকজন, হ্যাঁ, যারা লিগালি মেয়েটিকে সাপোর্ট দেবে, তাদের ঠিক মতো আচরণও না। তারা শুধুমাত্র ওই ভিডিও 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 দেখতে দেখতে আর ভিডিও করতে করতে মেয়েটির প্রতি যে কি ইনজাস্টিস করছে আমার বলে কোনো লাভ নেই। আর ওই ফোগলার ওই কল রেকর্ডিং গুলো, কে বিশ্বজিৎ না কে অর্ক, ওই সমস্ত নোংরা নোংরা নাম নিয়ে ওই কল রেকর্ড করা, তার কি সত্যতা আছে, তার কি যাচাইগিরি দরকার আছে, তার কি কি যাচাই আছে? কারণ আমাদের কাছে যেটা রিভিল করার দরকার ছিল, যতটুকু রিভিল করার দরকার ছিল, সেটা কি ছিল? সেটা ছিল বকের কথা। বক জানার পরেও আমাদের সাথে সেইভাবে যোগাযোগ করেনি, সেইভাবে এগোয়নি, নাহলে অনেক কিছু অনেক আগেই হয়ে যেত। কিন্তু বক করবে না, বক শিখবেও না, বক জানতেও চাইবে না। বকের মতো কয়েকশো মানবাধিকার কর্মীরা গোটা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ থেকে খুঁজে আমাদের কাছে আসে ট্রেনিং নিতে। এখানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমি তাহলে হেরে যাব, আমি তাহলে হেরে যাব। ইগোর লড়া, ইগো। যাই হোক,
কেবল ফোকলা দোষী নয়, টিনা সমান দোষী। আমি ব্যক্তিগত, আমি আবারও বলেছি, নারীদের ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কল রেকর্ডিং ও পর্যন্ত রিভিল হয়েছে বাংলাদেশ থেকে, আমার কল রেকর্ডিং ও রিভিল হয়েছে বাংলাদেশ থেকে। সুতরাং হ্যাঁ ম্যাম, বুঝলাম আপনি ভালো আর জগতের খারাপ, সরি, ধোয়া তুলসী পাতা। যারা ধোয়া তুলসী পাতা তারা প্রমাণ করতে আসে তারা ধোয়া তুলসী পাতা, আর আমি ধোয়া তুলসী পাতা না আমি সতী সেই ক্লারিফিকেশন দেবার জন্য এই ওয়াইটি প্ল্যাটফর্ম নয়। তারা নিজেরা সতী হোক, তারা ধোয়া তুলসী পাতা হোক, এটা আমার চাওয়া। তাদের কতটা ক্লারিফিকেশন, তারা মানুষের কাছে কতটা ক্ল্যারিটির সাথে আসছে, পরবর্তী দিনে মানুষ বুঝতে পারবে। 307 টাইটাই ফিস ছিল, জেল ছিল অন্তত মিনিমাম 1 সপ্তাহ। আমি ছিলাম বলে বাঁচিয়ে দিয়েছি। তারা নিজেরা ক্ল্যারিটির সাথে আসুক, এসে বলুক যে কেন আজকে এই কল রেকর্ডিং গুলো যেগুলো বাংলাদেশ থেকে রিভিল হচ্ছে, কেন আজকে আপনার সাথে যদি হয়, কাল আপনি কি করবেন? I will not spare anyone. I will not. Satyam Gupta, you will see it in future. Very soon you will see it. আমি স্টেপ নেওয়া শুরু করে দিয়েছি। মুখের ভাষাটা এখনো কম শুনেছেন। গোধূলি সাহা, আমি আর শব্দ দিলে কেউ নিতে পারে না, এখনো তো কম শব্দ শুনছেন। আপনার শব্দ বন্ধ দিয়ে আমার এই শব্দ বন্ধ নিতে পারছেন না, বুঝতে পারছেন তো? তার কারণ হচ্ছে আস্ত ইতর গুলোকে, এই দেশদ্রোহী ফুপু খালা চাচিরা যারা বসে আছে, বসে দেশদ্রোহী গুলোকে পগার পার করার জন্য পিছনে লাঠি দিয়ে এদের থেকে ওদেশে ভাগিয়ে দেওয়াটাই আমার কাজ। এগুলো কন্টেন্ট, এগুলো কন্টেন্ট হচ্ছে। ইডিয়েট গুলো, এখন শুনতে আমার ভাষা শুনতে খারাপ লাগছে না? মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করা, মেয়েদের ন্যাকেড ভিডিও পোস্ট করা, মেয়েদেরকে মলেস্ট করা, শেয়ার মতো এই এই জিনিস রিভিল করে দেবো এই বলে থ্রেট দেওয়া, ব্ল্যাকমেলিং করা, সেগুলোকে সাপোর্ট করছেন। কাল যদি আপনার মেয়ের সাথে হয়, কাল যদি আপনার সাথে হয়, সেম তখন আমাকে ফোন লাগাবেন, ম্যাডাম আমাকে বাঁচান। আমার আমার 50টা বিয়ে বিয়ে থাকা, 50টা বয়ফ্রেন্ড থাকা, গার্লফ্রেন্ড থাকা, ইগনোর। আজকে টিনার অনেক মানসিক শক্তি ছিল, মানসিক সাহস আছে, মানসিক জোর আছে, তাই লড়ছে মেয়েটা। যেভাবে মলেস্ট করা হয়েছে, আমি ভাবছি একটা ছোট্টখাট্ট ঘটনা, একটা ফ্যামিলি কন্টেন্ট। তাও আমি বলেছি, আমি তো সন্দীপের কেসটা নিতে চাইনি। প্রথমত হচ্ছে আমি জানতাম যে এরা যেভাবে কন্ট্রোভার্সি করছে এটাকে কন্ট্রোভার্সি লেভেলেই রাখবে। পয়জন ইন দ্য সোসাইটি উইল সিওরলি বি পানিশড, একদম 100%। আমার কথা শুনে আপনাদের একটু খারাপ লাগছে, একটু রাগ লাগছে, আমি জানি। খারাপ লাগবে, একটু লাগবে। তার কারণটা হচ্ছে কেন বলুন তো, আপনারা অনেকে ভিউয়ার, অনেকে সাপোর্টার, কিন্তু অন্যায়গুলো আপনাদের নজরে পড়বে না, এগুলো আমাদের নজরে পড়বে। আর সেই নজর থেকে আপনাদেরকে শেখালেও আপনারা শিখবেন, একটু সময় লাগবে। আমি মানছি টিনাও মিথ্যা কথা বলেছে, টিনাও প্রচুর মিথ্যা কথা বলেছে, মিসগাইডেড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। কারণ হয়েছে কেন? তার পরিবারের জন্য, তার পরিবারের জন্য। তার পরিবার যদি ঠিক সময়ে পাশে এসে শক্তভাবে সঠিক গার্জিয়ান দিয়ে, সঠিক লিগাল গার্জিয়ান দিয়ে ওকে ঠিক পথে রাস্তা দেখাতো, ও রাস্তা পেত, পেত। কিন্তু এই যে ঘোড়া গাধি, এই যে সব সব নানা রকম নোংরা থেকে নোংরা জিনিস দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে, তার লিগ্যাল গার্জিয়ান এই যে ঘোড়াকে নামিয়েছিল, এই ঘোড়া এই এই যে তার প্রতিশোধ নেবার জন্য শয়তানি বুদ্ধি দিয়ে ফোগলাকে দিয়ে যা যা করানো সেগুলো করালো। আজকে এই মেয়েটার যত ক্ষতি করার সব এই ঘোড়া। যার ভালো করার নাম করে যাও পাশে দাঁড়িয়েছে, তারই ক্ষতি করেছে। দিয়ে এখন হয়ে গেছে বাংলাদেশি কিছু জারজরা এদের ভাই, কার ছেলে, অশিক্ষিত ইতর, বাংলাদেশি ফুপা খালা চাচা চাচিরা। হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে খুব টান না? বাংলাদেশের ওইখানে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে দুটো ভিডিও করতে দেখি, হিম্মত থাকলে করে দেখা। এক বিন্দু ক্ষমতা নাই। যত রাজাকার গুলোকে নিয়ে নাচানাচি। Purami Mandal, who are you? You can't ask anything about any armed personnel who gave you the right. But Suniti creation, anybody can ask because you disclose that your husband is in Air Force. You disclose over here. হ্যাঁ, ঢেঁড়স কখনো বাংলাদেশ নিয়ে ভিডিও করার সাহস পাবে না। পিছনে লাথি খাবে না, এক রাতে গুলি করে উড়িয়ে দেবে, পরের দিন টাঙানো ঝোলানো থাকবে।
ওই যে বাংলাদেশ ভারতের মেয়েদেরকে নিয়ে মজা মারছে না এই সময়টা। আর এই সময় যাচ্ছে আমাদের ভারত থেকে হেভি হেভি যাচ্ছে তো। ড্রাফটিং গুলো তো সুন্দর সুন্দর যাচ্ছে। যারা ফুপা খালা চাচি আছে না তাদের জন্য দারুণ যাচ্ছে। ওহ ঠাকুর, এই সময়টা সুযোগটা কাজে দিয়েছে। ঠিক আছে। গাধি অ্যাকচুয়ালি ট্রাইং টু আর্ন সিম্প্যাথি, আবার টাকা চাওয়ার জন্য কানতে বসেছে না। ওহো, টাকা চাওয়ার জন্য কানতে বসেছে, ইয়েস। টাকা চাওয়ার জন্য কানতে বসেছে। আচ্ছা, এই কারণে বাড়ির কেচ্ছা নিয়ে এসে ওয়াইটিতে দিচ্ছে। বুঝলাম। আমি কাউকে ভালো বলতে আসিনি, আমি জাস্টিফাই করার কেউ নয়। দেখুন, টিনা খারাপ না ভালো, সন্দীপ খারাপ না ভালো, কোর্ট উইল ডিসাইড। এটা ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ে। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে কোর্টে হবে। আমি এখানে কোনো জাস্টিফাই করতে আসিনি, আমি কোনো ক্ল্যারিটি দিতে আসিনি কে ভালো কে খারাপ। আমার কাজ এইটুকু, সেটুকু কাজ আমি করে রেখেছি, সেটা হচ্ছে কিষাণুকে যাতে করে তার ঠাকুমা দাদুর কাছ থেকে থেকে একটা ভালো পরিবেশে থেকে বড় হয়, এই কাজটা আমার কাজ। কিন্তু কাজটা করতে এসে কি দেখছি, এখানে সন্দীপের পাশ থেকেই যারা সন্দীপের পাশে আছি 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 বলে ভিডিও করতো, তারা কি করেছে? তারা কি করেছে? তারা করেছে সন্দীপকে হাজার মেয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে। দেখেছে কেউ? এই গাধি কিন্তু প্রথম নিয়ে এসেছিল। গাধি আসানসোল বালি বলে কাউকে নিয়ে এসছে, দিয়ে তাকে দিয়ে বাইরে থেকে ভিডিও নামিয়েছে। এই গাধি আবার পিউকে নিয়ে এসছে। সব গাধি। গাধির কাজই হচ্ছে ভিডিওর আগে ভিডিও করা। এই যেমন এই ইয়েতে কথা বলছি, এই আপনারা বলছেন একটা স্বামী স্ত্রী দম্পতি বিয়ে করেছে নতুন, সেখানে হিন্দু মুসলমান নিয়ে ভিডিও হচ্ছে। একটা রাইটের ব্যাপার, একটা একটা মানে কি বলবো সাম্প্রদায়িক ইস্যু, সেটাকে নিয়ে পর্যন্ত ভিডিও শুরু হয়ে গেছে। ভারত মাতা কি যায়, ইয়েস, ভারত মাতা কি যায়। সেখানে তাদের জীবন জীবন হানি যদি ঘটে, তাদেরকে এক্সপোজ করা, এগুলো কি ধরনের ঘটনা? এই বিপদগুলো গাদি নয়, বড় ক্রিমিনাল একদম। এই ধরনের কথাবার্তা বলা, তাকে উত্তর দাও কথার মারফত। সে কোন মতে বিয়ে করেছে, সিঁদুরের অপমান হচ্ছে, মানে যা নয় তাই সিম্প্যাথি। মানে সবাই এক ধরনের কন্টেন্ট নামিয়ে দিল, সিঁদুরের অপমান হচ্ছে। আরে সিঁদুর কি এত সহজ জিনিস নাকি যে তার অপমান হয়ে যাবে? একটা মেয়ে, সে হয়তো অনেক কিছু জানে না, একটা অন্য পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসছে, তাকে শেখাও, তাকে পজিটিভ কন্টেন্ট দিয়ে তাকে পজিটিভলি তাকে বোঝাও এইগুলো এইগুলো করা উচিত, এগুলো করা উচিত না। কিন্তু তাদের ব্যক্তিগত লাইফ যাতে করে হ্যাম্পার হয়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আরিয়ান বলে একটি ছেলে, সে কিন্তু তার বাড়ির কয়েকশো মিটার দূরে মৃত অবস্থায় পাওয়া গেছে। মানুষের জীবন নিয়ে এখানে ওয়াইটিতে কি চলছে? এগুলো খেলা? ছি 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 ছি। এগুলো আপনারা ক্রিয়েটার ভাবে নিজেদের, এই ক্রিয়েটিভিটি আনএক্সপেক্টেড। কেউ বলেছে বাজে কথা বলেছে আপনাদেরকে বরাহনন্দন বলেছেন? Hello, ma'am. I have some personal issues which I want to discuss with you. Definitely, you can, but make an SMS me at 9007568664 at my personal number. I just love watching you and listening to you as I find you're logical. Thank you. Great banks. Thank you. নন্দিতা মহান্তি, জাস্টিস ফর সন্দীপ। থ্যাংক ইউ। জাস্টিস পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ও জায়গায় আমি আটকে দেবো, অনেক জায়গা আমি আটকেছি। কত নোংরা এরা, মেয়েদের বেসিক্যালি একটা ইন্টারনাল ইস্যু, যেটা একটা নর্মাল ইস্যু। হ্যাঁ, না, নুসরাত তো সিঁদুর শাঁখা নিয়ে খেলছে, সে নিয়ে বলার ক্ষমতা নেই। হ্যাঁ, এখানে কে সমস্ত সব নিয়ে বসে বললো সিঁদুর শাঁখার অপমান হচ্ছে, অমুক হচ্ছে, তুসুক হচ্ছে। মানে যা, মানে কোনো কোনো লজিক নেই, কোনো লজিক নেই। একটা মেয়ে হয়তো কিছু জানে না, তাকে শেখানোটা তোমাদের কর্তব্য, তোমরা বলো, তাকে ভালো করে গুছিয়ে বলো। কিন্তু সেখানে তোমাদের সাম্প্রদায়িক ইস্যুটা আসবে কেন? সাম্প্রদায়িক ইস্যুটা আসবে কেন? আমরা হচ্ছি আমাদের সেকুলার কান্ট্রি, সেখানে আমাদের এই সাম্প্রদায়িক ইস্যুগুলো আসবে কেন? আসবে কেন? সে কোন ধর্ম মেনে চলবে? ক্যাথরিনা ক্যাফ বিয়ে করেছে ভিকি কৌশলকে। ক্যাথরিনা ক্যাফ মুসলিম, তিনি তার তার ধর্ম পালন করেন, আবার হিন্দু ধর্মও পালন করেন, করতেই পারেন, নর্মাল ইস্যু। এগুলোকে রেখে এই ক্রিমিনাল গুলো, ওই যে ক্রিমিনালটা প্রথমে বলতে বসে গেল না দার্জিলিং থেকে, আজ তো ক্রিমিনালটা গাদিটা, ওর নামে কেস করুক, একদম জব্দ হয়ে যাবে। হ্যাঁ, রেখাও সিঁদুর পড়ে যায়, হাজবেন্ড কি আছে, ব্যক্তিগত জিনিস নিয়ে এই ওয়াইটিতে ভয় দেখানো আর কেচ্ছা কেলেঙ্কারি, ঘোড়ার কাছে কোনো কন্টেন্ট নেই, তাই ভেরু
ওই তো বসে বললো, ও প্রথম বসলো, তারপর বাকিরা বসে বললো কন্টেন্ট পেয়ে গেছে কন্টেন্ট। ও বিরাট কন্টেন্ট বালিরা সব। হাসতো ইতর গুলো, বাংলাদেশি ফুপা চাচা খালিরা, হ্যাঁ, আম্মা গুলো, পিছনে একটা করে নিয়ে দাও, আর লাট মেরে রকেট বেঁধে দাও, আর নাহলে পিছনে ছেড়ে গড়া তোলো, তুলে ওই দেশে ভাগিয়ে দাও, ওই দেশে গিয়ে ওই দেশের কালচার ছড়াও। এই দেশে বসে বসে মেয়েদেরকে মলেস্ট করানো, ভয় দেখানো রাত পর্যন্ত। হ্যাঁ, পয়সা লোভী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে পয়সা লোভী কিছু অশিক্ষিত মহিলা বসে পড়ে। আমার আশীর্বাদ রইলো, থ্যাংক ইউ উর্মিলা মিত্র, আপনাকে নতুন দেখলাম আজকে, থ্যাংক ইউ। একদম প্রত্যেকদিন পয়সা লোভ নিয়ে কার বাড়িতে কি ঘটছে ব্যাগ নিয়ে চলে গেলাম, যে তার বাড়ির খবর নিয়ে এসে ওয়াইটিতে আর একটা, এত সতী সব আর এত মিথ্যাবাদী, মানে ওর কথাটাই বেদ বাক্য। ভাই তোকে কে বিশ্বাস করে? তোর কি অকাত, কি অকাত আছে তোর যে তোকে সবাই বিশ্বাস করবে? কেস খেলে কারো বাপের তাগদ নয়, তোকে কোর্টেই দৌড়াতে হবে। তুই আইন ভাঙলে, ওই যে অনুব্রত মন্ডলের বাবার তাগদ ছিল না, তাকে 2 বছর তিহার জেল পার করে আসতে হলো। আজকেও পর্যন্ত পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে ঢুকে আছে। আইন ভাঙলে ভাই জেল ঢুকবি। ফ্যামিলি ড্রামা স্টার্ট করেছে না গ্রেট বাংস, একদম। আমি অনেক মান সম্মান অনেকে রেখে কথা বলেছি রীতা লাহিড়ী, আপনি ভুল করছেন। ক্রিমিনালদেরকে জব্দ করার জন্য আমাদেরকে জেলের ভেতরে যেতে হয়। জেলের ভিতরে গিয়ে আস্ত বড় বড় ক্রিমিনাল গুলোর সাথে তাদের সারাদিন কাউন্সিলিংও করতে হয়, তাদের সাথে থাকতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য, তাদেরকে নাটক ট্রেনিং যাত্রার দিয়ে তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য অনেক অনেক কাজ করতে হয়, যেগুলো আমি এখানে বলতে পারবো না। তো এই সমস্ত ছোটখাটো চিটিংবাজ, চোর ধাপ্পাবাজরা, 2 টাকার অকাতবালিরা, তোমার কেরিয়ার লাইফ শেষ, তোমার অমুকের অমুক শেষ। 2 টাকার কই নেই, 2 আনার অকাত নেই, 4 আনার অকাত নেই, 2-4 বার কথা বলেছি কি ভেবে নিয়েছে আমি বোধহয় বিশাল কিছু। আচ্ছা ভাট, তোর মতো জুতোর নিচে রাখা মাছি মশারাও যদি পায়ে দলে পেরিয়ে যায়, ওসব লোকেদের পিছন ফিরে দেখি না রে ভাই। তুই ভাবার চেষ্টা কর, পিছন ফিরে দেখি না। আর যত রাজ্যে জুড়ো মানে শুরু হয়েছে নদিয়া জুড়ে এই র্যাকেটটা, কি না অনলাইন গেম খেলছে, অনলাইন গেম খেলার নাম করে জুয়ো ব্যবসার সঙ্গে সেক্সটর্শন, সেই সমস্ত লোকগুলোকে নামাচ্ছি ওই সমস্ত খেলায় খেলে তাদের সাথে সেক্সটর্শন করছে, তারা আবার বড় বড় কথা বলে। হ্যাঁ, রিঙ্কুদি দেখে মনে হলো পাতি ছাপড়ি, মানে আপনি সন্দীপের পাশে থাকবেন। আমি সন্দীপের পাশে আছি, ছিলাম, থাকবো, ওর কোনো ক্ষতি হবে না। মেগা সিরিয়াল চলছে, হ্যাঁ মেগা সিরিয়াল, একদম একদম, মানে শেষ আর হবে না, একের পর এক সিরিয়াল চলবে। মানে এখানে কেউ কিছু বলতে পারবে না, শুধুমাত্র ওরা বলে যাবে এই হয়েছে, অমুক হয়েছে, তুসুক হয়েছে। শ্রাবন্তী ভৌমিক, আমি আবারও বলছি, কারোর চরিত্র বিশ্লেষণ করা আমার কাজ নয়, আমি কারোর চরিত্র বিশ্লেষণ করব না। আমার কাজ হচ্ছে যেটা ক্রিমিনাল অফেন্স, মানে ক্রিমিনালি যারা অ্যাটাচ, ক্রিমিনাল ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত আছে। আপনারা যারা পয়সা দিয়েছেন, ক্রাউড ফান্ডিং করেছেন, আপনারা যারা পয়সা দিয়েছেন, তারা কি আপনারা খবর নিয়েছিলেন সেই ক্রাউড ফান্ডিং থেকে কি কি কাজ হয়েছে, কত টাকা উঠেছে? তুমি ব্যাংক স্টেটমেন্ট শো করো। কিন্তু আমি করেছি কেসটা, আমি কেসটা করেছি হরিদেবপুর পুলিশ স্টেশন থেকে, আমি দায়িত্ব নিয়ে করেছি। ভাবছে বোধহয় এই ওয়াইটিতে বসে সব সলিউশন করে দিলাম। হ্যাঁ, আমি ওয়াইটিতে হয়তো শিখেছি গোটা কত, ওই চিটচোর চিটিংবাজ সব জালিয়াত সেবক সেবিকাদের কাছ থেকে শিখেছি, ওয়াইটিতে বসে নাকি সব শর্ট আউট হচ্ছে। ওয়াইটিতে বসেই শর্ট আউট, জানে না যে প্রীতম রিমি দিশানির কেসটা করতে আমাকে প্রত্যেকটা থানা দৌড়াতে হয়েছে। একদিক থেকে চুঁচড়া, একদিক থেকে কালনা, একদিক থেকে বর্ধমান এসপি অফিস, কোথাও বাদ রাখিনি ডিএম অফিস। এপি ব্লগের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছি, ওনার ফ্যামিলিটা কি আমাকে, ওনার ফ্যামিলি হচ্ছে সেটা ক্যামেরা খুলে বলার মধ্যে এই ক্রিয়েটিভিটি আছে। এরা দুখেন টিনাকে বাঁচিয়ে দিলেন। দুঃখের নামেও কেস হয়েছে ওয়াইটি ক্রিয়েটার, কেউ বাঁচুক আর কেউ মরুক তাতে ঘোড়ার কিছু যায় আসে না। ঘোড়া শুধু বোঝে পয়সা, ও একটা পয়সা পিশাচ, একদম গাদি, পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। ওটাও কন্টেন্ট, স্বামীর নামে বলতে বসেছে, শ্বশুরের নামে বলতে বসেছে, দুদিন পর পাড়ার ছেলেরা এসে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। শ্বশুর শ্বশুর স্বামী ওদের নামেও বলতে বসে গেছে, ওটাও কন্টেন্ট, মনিটাইজেশন অন করে বাড়ির লোককেও বেচতে বসে গেছে। যাই হোক, অনেকটা বললাম। অনেকের কথা শুধু এটুকুই যে আমার প্রতি অনেকের রাগ হচ্ছে, কিন্তু আমার কথাটা বোঝার মানে এখন আপনারা বুঝতে পারছেন না। যখন যারা কেস খেয়েছে তারা বুঝতে পেরেছে একমাত্র যে আমি কি বলতে চাইছি, আমার বক্তব্য কি। এই ওয়াইটি জুড়ে এই ধরনের ক্রিমিনাল অফেন্সের ওপর কাজ আমরা করি এবং করে চলেছি, করে যাব। তাতে আপনারা চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও আমাকে কোথাও আটকাতে পারবেন না, কোথাও আটকাতে পারবেন না, কারণ ক্ষমতা নেই আমাকে আটকানোর।
iPhone 16 কিনেছে শুধু নয়, অনেক কিছু করেছে। আপনারাই খবর রাখুন, আপনারাই দেখতে পাবেন। এই ওয়াইটিতেই দেখতে পাবেন। ভিখারিপন্থী করে, মিথ্যা কথা বলে, ক্রিমিনাল অফেন্স করে তারা লোকের কাছে সে খুব ভালো সুন্দর মেয়ে। সে আজকে আপনার লাইভে আসতে ভয় পাচ্ছে। হয়তো শুনছে বাট কমেন্ট করছে না। ভয়েতে অপরাধ শুধু একজন ছেড়ে অন্যজনকে সাপোর্ট করেছে। এখানে তো ভিউয়াররা আজকে আপনার আছে, কালকে আরেকজনের হবে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। তাহলে তাদেরকে নিয়ে, ভিউয়ারদেরকে নিয়ে কাটাছেড়া করা, এই অবশ্য তারা করুক। তাদের যারা করছে আর যারা এটাতে এনজয় করছে, তাদেরও দুদিন পর কাটাছেড়া হবে না পরিবার নিয়ে, তখন বুঝতে পারবে যে কি ভালো লাগছে। তাদেরও যখন ওই সমস্ত জিনিস নিয়ে যখন হবে কাটাছেড়া, দেখবে কেমন ভালো লাগে। তখন যেন বলতে না আসে, দিদি বাঁচাও, বাঁচাও দিদি বাঁচাও করে চলে আসে না যেন। তাদেরও বাড়ি নিয়ে, তাদেরও বৌমা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে যখন কাটাছেড়া হবে না, সেদিন বুঝতে পারবে। বাঙালি কমিউনিটি কন্ট্রোভার্সি, অশিক্ষিত ইতর গাধা গর্ধবদের দল এসেছে কি, এটা কন্ট্রোভার্সি হচ্ছে? এটার নাম কন্ট্রোভার্সি? নাটকবাজি করা একদম। বেঙ্গালুরু, আলপনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলপনা, থ্যাংক ইউ। গাদি চরম নাটক বাজার এই শয়তান মহিলাগুলোকে, এই শয়তান বদমাস বদদিমাগবালি ব্ল্যাকমেলার গুলোকে জব্দ করার জন্য আমাদের মতো লোকেদের ডাকবেন। আরে জুতিয়ে ঝেঁটিয়ে পাবলিকের সামনে মুখ দিয়ে গণধোলাই, মুখ দিয়ে বেরোবে শব্দ চয়ন এমন, সেই এলাকার লোক জানতে পারবে, সেখানকার মানুষজন জানতে পারবে যে কি কাজ করে ওই জানোয়ারগুলো, পয়সা রোজগারের নামে কতটা নিচে নেমেছে। আমাদেরকে খবর দেবেন। আমাদের নাম্বার সবসময় দেয়া আছে, এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নাম্বার খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। আমরা সেই পর্যন্ত পৌঁছে যাই, যেখানে পুলিশ পৌঁছাতে ভয় পায়, পুলিশ সেই কাজ করতে ভালো ভয় পায়। সমালোচনা করুক সমালোচনার মতো করে একদম, যেটা শুনতে ভালো লাগবে, শ্রুতি মধুর হবে। সীমন্তিকা ভালো মেয়ে, ওকেও কি কনফিডেন্স নিয়ে একটা কথা বলেছিল হয়তো হোয়াটসঅ্যাপে, ওর পারমিশন নেয়নি, হয়তো ওয়াইটিতে, এভাবে কি ডিফেন্ড করা হলো বাচ্চা মেয়েটাকে? হ্যাঁ, সীমন্তিকাকে নিয়ে কি কি হয়েছে আমি জানি না কিছু। বিকারী পরিস্থিতি শিকার হন তারা সম্মানীয়, কিন্তু ঘোড়ার মতো মনুষ্যত্ব বেচা একটা তথাকথিত মহিলারা, দেখবেন এখন ঘোড়া হয়ে গেছে কাদের কাছের লোক। দেখেছেন তো, ইতর গুলো সব একত্রিত হয়েছে, গোটা কত ইতর, দেশদ্রোহী জঞ্জাল গুলো এখন একত্রিত হয়েছে। কিসের নেশায়? ব্ল্যাকমেলিং এর নেশায়। বলে দেবো, বলে দেবো, বলে দেবো। আরে ভাই, আমি যা বলতে জানি আমার মুখ থেকে যখন খুলবো না, নিতে পারবি না। এমন এমন কথা বলবো, নিতে পারবি না। সব থেকে বড় কথা হচ্ছে, ওরে ভাই, শুভেন্দু অধিকারী আমাকে ডিফামেশনের নোটিশ পাঠায়, শুভেন্দু অধিকারীরও না আমার আমার ভাষা নিতে পারে না, ঠিক আছে? মমতা ব্যানার্জিও নিতে পারে না। তো তুই তো কোন ছাড়? দেখবি ডিফামেশনের নোটিশ গুলো সব আমার ফেসবুক চেক কর প্রোফাইল, তাহলে বুঝতে পারবি কত বড় বড় লহিয়ার সব নিতে পারে না রে। তো তোরা তো কোন ছাড় দূর কি বাত, ডিফামেশনের নোটিশ পাঠিয়েও আটকাতে পারে না আমাকে। আমি যখন বলবো তখন আমি বলবোই, তো কেউ আটকাতে পারবি না। এমন বলবো যে আর নিতে পারবি না, পরের দিন থেকে ওয়াইটি খুলতে পারবি না, এই ওয়াইটি যে চ্যানেলটা আছে না, সেটাও খুলতে পারবি না। ইডিয়েট গুলো, অসভ্য গুলো। কিন্তু কোন রকম ভাবে কোনো ব্ল্যাকমেলিং কাউকে করবি না। পশ্চিমবঙ্গের বাইরে থেকে মেয়েদের, মানে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বাইরে থেকে আমাদের বিদেশি শত্রুদের হাত দিয়ে, রাজাকারদের হাত দিয়ে যদি এখানকার মেয়েদেরকে মলেস্ট করা হয়, তাতে সে হাজার শত্রু হোক, হাজার দুশ্মন হোক, একবার যদি শুনেছি আর একবার যদি দেখেছি যে এরকম হয়েছে, তোদের নামগুলোই জড়াবো। যে 4 জন 5 জন আছে, সেই 5 জনকে আমি একত্রিত পার্টি করেছি, সেই আস্ত জন্তুগুলোকে পার্টি করে কেস হবে হাইকোর্টে। প্রমাণ করবি তোরা যে তোরা দেশদ্রোহী নস, ইডিয়েট গুলো, প্রমাণ করবি তোরা। চ্যানেল ওড়াবে না এদের, একদম, একদম আমি তুলবো। সুনীতি ক্রিয়েশন আমি অবশ্যই তুলবো। আমি তো বললাম ওই টিনার ওই লিগ্যাল গার্ডিয়ান ঠিক ছিল না, নাহলে কবে এইটার সমস্যার সমাধান হয়ে যেত। বসে বসে এখানে ওয়াইটিতে বসে বসে কন্ট্রোভার্সি দেখবে আর ভাববে সঙ্গীতা চক্রবর্তীকে দমানো যাবে। চল, তোর মতো ফুটু মস্তান দুটো চারটে, মানে কি বলবো, ওই ওই ইগো নিয়ে বসে থাক। এমনিতেই অনেক কিছু ফুস হয়ে গেছে, খবর তো কিছুই পাইনি এখনো, কিছুই খবর পাইনি। এখন বলবো না, বলে দিলি পড়ে যাবে। আজকে শাড়ির কালারটা দারুণ। পারমিতা একদিন, এই পারমিতা, তুমি আমাকে ওইগুলো পাঠিও তো, ওই গেমিং এর ওইগুলো। কিছু কিছু পেয়েছি, কারণ আমাকে এসডিপিও ডেকেছে রানাঘাট, আমাকে ওটা যেতে হবে, দিতে হবে। তুমি আমাকে ওই আমার মোবাইল নাম্বারে ওগুলো একটু পাঠিও তো, ওই যে গেম গুলো চলে ওই তার কিছু কিছু অডিও, তারপর ফান্ড ট্রান্সফার পেয়েছি, সোমা ভট্টাচার্য বলে একজনের পেয়েছি, তারপরে গীতা বিশ্বাসের পেয়েছি, এরকম বেশ কয়েকজনের পেয়েছি। তো তুমি আমাকে প্লিজ একটুখানি ওইগুলো ডিটেলসটা একটু পাঠিও, ঠিক আছে? আমি ওগুলো নিয়ে এই তো এসডিপিও রানাঘাট আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি বলেছি আমার 26 তারিখে রেখেছি, আমি 26 তারিখে যেতে পারবো না, আমি 28 তারিখে যাবো। তো তুমি আমাকে একটু প্লিজ তার আগে রেডি করে দিও তো। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ বকলাম।
ওকে, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। আর আমাকে থাকতে দেখতে চাও তো ভবিষ্যতে নাকি? আমাকে দেখতে চাও না, চাও না? চাও তো? মেয়েদের শক্তি, সাহস, বল। হ্যাঁ, অনেকে ভাবছে যে আমি কেন বললাম আগের দিনে সত্যি কথাগুলো। আমার কথাগুলো আগে শোনেননি আপনারা? আপনারা আমার কথাগুলো আগে শোনেননি? হ্যাঁ, যে আমি আগের দিনে বলেছি টিনার মতো অ্যাটিটিউড থাকা ভালো। তার কারণ যেভাবে একটা মেয়েকে মলেস্ট করা হয়েছে সেটা অনুচিত, অনভিপ্রেত। আশা করা যায়নি। শুধু সন্দীপকেও শুনতে হয়েছে তার জন্য। দুজনেই হয়েছে, যথেষ্ট পরিমাণে হয়েছে। এবং টানা কাটা হেজড়া ছেঁড়া হয়েছে। স্বর্ণালীজ লাইব্রেরি একদম হয়েছে। কিন্তু কিষাণু ধীরে 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 আপনাদের চোখের সামনে বেড়ে উঠুক, বড় হোক, দুজন দুজনের ভবিষ্যৎ আলাদাভাবে তৈরি করুক, এটা আমরা প্রত্যেকেই চাই। আর এই কন্ট্রোভার্সির মধ্যে কেউ মানে বারবার সন্দীপ নিজেও ফ্রাস্ট্রেটেড যে ওই কন্ট্রোভার্সির মধ্যে ও জড়াতে চায় না। ঠিক আছে, ও জড়াতে চায় না, কিন্তু কি বলবো, মানে চ্যানেল আছে মানেই আমি যা খুশি তাই বলবো, আমি দেখাতে বসে গেলাম বা বলতে বসে গেলাম, তা নয়। যেটুকু দেখানোর দরকার, যার যেটা চ্যানেল, সেই সেই চ্যানেল দিয়ে সেটুকুই দেখাবে। কিন্তু তার বাইরে না দেখে তার মা কি বলছে, মা এখানে অনেকে আছে, বাড়িতে চলে গেলে তার বাড়ি চলে যাবে প্রথমে, গিয়ে তার আশেপাশে বাড়িতে ফোন করবে, করে খবর নেবে, এই ওইখানে কি হয়েছে গো তোমাদের ওখানে, ঘরের কথা খবর নিয়ে এসে এই ওয়াইটিতে ডালবে, ডেলে একটা এই যেমন একটা ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে তাদের, যদিও তাদের ভিডিও গুলো মানে কি বলবো, মানে একটা কন্টেন্ট হয়ে গেছে এখন, তো সবটাই কন্টেন্ট এখন, ডুয়াল লাইফ হয়ে গেছে কন্টেন্ট। বলছে হোল লাইফ দেখতে চায়, আলপনা রয় লিখছে, থ্যাংক ইউ। তো যারা ডুয়াল লাইফ দেখাচ্ছে, ডবল ডবল নিজেদেরকে দেখাচ্ছে, এরপর সেইগুলো থেকে ইন্সপিরেশন পাচ্ছে তারা, ইন্সপায়ার হচ্ছে অনেকে। ঠিক আছে, নতুন বিয়ে করে এই ভিডিও দেখাবো, এখন বাচ্চা হয়ে গেলে বাচ্চা হয়ে গেছে কন্টেন্ট, সমস্তটাই কন্টেন্ট হয়ে গেছে। পার্সোনাল লাইফ গুলো সব কন্টেন্টে ভর্তি হয়ে গেছে, সেখানে পার্সোনাল লাইফ বলে আর কিছু রাখছে না। যে যখন পাচ্ছে যেখানে পাচ্ছে, কারো শ্বশুর মরে গেলেও কানতে বসে যাচ্ছে। বোধহয় আরেকটা সেদিন দেখলাম, সে শ্বশুর মরে যাবার পরে সেও ওই কি নাম যেন, কি ভৌমিক না কি দিয়েছিলাম, সেও বসে পড়েছে, তাকেও ট্রোল হতে হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে ট্রোলিং যেমন হবে, তেমনি কাজেরও পরিধি যেন সেরকমই থাকে, যাতে করে ভবিষ্যতে সেই ছাপটা পরবর্তী প্রজন্মের ওপর, এই যেমন আমাদের একটা ছোট্ট বাচ্চা পাসকুড়ার, সে যেমন একটা মেন্টাল আঘাত নিয়ে, সে তার মেন্টাল স্টেবিলিটি এখনকার ছোট বাচ্চাদের মধ্যেও নিতে পারছে না, তাহলে শ্রেয়াদের মতো মেয়েরা, পূরবীদের মতো মেয়েরা, রিঙ্কুদের মতো মেয়েরা, এদেরকে শক্ত শক্তিশালী করার জন্যই আমি তাদেরকে ভয় দেখালে আমি বলছি কোনো টেনশন নেই, সেটার কোনো সম্পূর্ণ মিথ্যা। কারণ এই যে আজকে ওই চ্যানেল থেকে যে টোটালি মিথ্যা দেখানো হয়, তার একটাই প্রমাণ হচ্ছে ফোগলার যে কল রেকর্ডিং গুলো এসছে, ফোগলার যে কল রেকর্ডিং গুলো এসছে, যে অর্ক, বিশ্বজিৎ, এগুলো নিজে বানিয়েছে, নিজে একজনকে বলেছে ফোন করে যে তুই এটা বলবি, হ্যাঁ আমি তোকে অর্ক সাজাচ্ছি, তুই বলবি। করতেই পারে, সেটা কতটা সত্যতা আছে, করতেই পারে। সেগুলোকে শোনাবো এখানে, এখানে শোনাবো? সেই রাত্রেবেলায় চাইছিল সে, ম্যাডাম আপনার চ্যানেল থেকে ওগুলো একটু বাজান না। জুতো দেখেছিস ফোগলা, তোকে আমি বলেছি না? হ্যাঁ, আরো বাজে দিন আসতে চলেছে, একের পর এক বাচ্চা দেখানো, মানে বাচ্চাদেরকে নিয়ে টানা ভিডিও। আমি বললাম না, ওই ছেলেটা এসেছিল, চ্যানেল খুলেছে যেদিন, সেই দিনই আমি বলেছি যে ওই ছেলেটিকে আনা হয়েছে এখানে প্ল্যান করে। আর এই প্ল্যানের মেন কালপ্রিট হচ্ছে এই শয়তান দিমাগ বালি, যা সকলে শয়তানি করে বেড়ায়। ওই যে পিয়ুষ শয়তানি করে বেরিয়েছিল, পিউর কেসটা শুধুমাত্র হোল্ড করিয়ে দিয়ে, স্টপ করিয়ে দিয়ে, এফআরটি দেওয়া করানোর জন্য আমি বারবার, পুলিশ আমাকে বললো ম্যাডাম দেওয়া দরকার ছিল, আমি আমি আটকে দিয়েছিলাম, না দরকার নেই, থাক ও ছাড়ুন তো। একদম। প্লিজ তাই দেখবেন, সন্দীপকে ভালোবাসেন যখন তাই দেখবেন। ধরিত্রী সেদিন ফোগলার ভালো ডুপ্লিকেট করেছে, ধরিত্রী দিয়া, ধরিত্রী একদম দেখতে পারেন। ও, ধরিত্রী চ্যানেলটা একটু ঠিক হয়ে যাক, ধরিত্রী চ্যানেলে রিপোর্ট করেছে, ঠিক আছে, ওটা একটু ঠিক হয়ে যাক, তারপর ধরিত্রীকেও পাবে। কি হয়েছে ধরিত্রী, ধরিত্রী চ্যানেলে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে লিঙ্ক দিয়েছিলাম, আপনারা কেউ আসেননি, আর আমারও আর সময় একদম একদম কম, 2-4 মিনিট। সোনিয়া ঘোষ, হ্যালো ম্যাম, হ্যালো। শরীর ঠিক আছে তো ধরিত্রী? হ্যাঁ, শরীর ধরিত্রীর একটু খারাপ। পুরবী, ধরিত্রী তুমি লাইভ করো প্লিজ, সবাই আগের মতন আবার মজা করতে চায়। ধরিত্রী তোমার লাইভে জানো তো এই পুরবীরা বসে থাকে, রিনারা বসে থাকে। রিনা, থ্যাংক ইউ, তুমি সন্দীপের পাশে আছো প্রথম থেকেই ম্যাম। আজ টিনাকে সাপোর্ট করে সন্দীপকে যে অপমান, সেগুলো কিছুই হলো না। আমরা প্রথম থেকেই সন্দীপের অপমানের বিচার চেয়েছিলাম। অনেক কিছু হয়ে গেছে, এখানে বলতে পারবো না। আর তার জন্য মেন কালপ্রিট, তার জন্য মেন কালপ্রিট, তাদের পুরো পরিবারটাকে শেষ করে দেওয়ার পিছনে অনেক কিছু হয়েছে, এখন বলবো না। ওয়াইটিতেই আপনারা জানতে পারবেন, যে মুখ খুলবে সেই বলবে, তারাই বলবে এসে। কারণ তাদের পিছনে অন্তরালে গেম খেলে গেছে যারা, তারাই তাদেরকে শেষ করে দিয়েছে। দিয়ে আজকে বসেছে, আমার সংসারটা শেষ হয়ে গেল। তুই এত বড় একটা সংসার শেষ করে দিয়েছিস, তুই ভুল পথে পরিচালিত করে একটা মেয়েকে। এইরকম মেয়েদেরকে ফোন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না বাড়িতে ঢুকতে দেবেন, না আশেপাশে, তাদের থেকে দূরে থাকবেন। কারণ আপনার বাড়িতেও ভুল বার্তা, ভুল ইনফরমেশন দিয়ে 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 খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করতে বসা। ঠিক আছে, আমিও অনেক কিছু রিয়েলাইজ করেছি এখান থেকে, যে এগুলো তো অন্যায় হচ্ছে, এগুলো তো বলতে হবে। এবার যদি না বলি কবে বলবো আমি? সব তো শেষ, এন্ড।
আবার কালকে আবার কাউকে একটা হবে, পরশুদিন আরো কারোর একটা হবে। আজকে যদি কেউ চলে যায় তার দায় কাদেরকে নিতে হবে? আজকে ওই 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 সিভিক ভলেন্টিয়ারটা আজকে তার জন্য তো কমপ্লেন গেছে, যদিও বলতে ভুলে গেলাম। তার কমপ্লেন গেছে, ওই ছেলেটি এলাকা ছাড়া, এবং যে পাড়াতে রটিয়েছিল সেও এলাকা ছাড়া। এটা মৃত্যু, এটা হচ্ছে রাষ্ট্রের দ্বারা হত্যা। ওই ছেলেটি আত্মহত্যা করেনি, ওটা আত্মহত্যা ওইটুকু বাচ্চা ছেলে একটা বিষ প্রয়োগ করে নিজেকে শেষ করে দেয়া নয়। এটা হচ্ছে রাষ্ট্রের দ্বারা হত্যা হয়েছে। সে সিভিকে কাজ করে বলে তাকে ওঠবোস করিয়েছে, সেই রাষ্ট্রের দ্বারা হত্যা। আর সেই রাষ্ট্র যদি ঠিক না হয়, কারোর ক্ষমতা নেই। এই যে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝাতে আসছি, এটা আমার রাষ্ট্রের কাজ, আমার দেশকে ভালোবাসার কাজ, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবার কাজ। আমার দেশ যাতে করে এই রকম মহিলারা, অশিক্ষিত ইতররা, যাদের দু কলম পেটে বিদ্যে নেই, পেটে লাথ মারলেও কোনো রকম শিক্ষা দীক্ষার বড়াই নেই, কিন্তু তারা বসে যাচ্ছে আমাদের দেশের মহিলাদেরকে মলেস্ট করতে, বাইরে থেকে তাদের নোংরা ভিডিওগ্রাফি দিয়ে তাদেরকে নিয়ে অত্যাচার করতে। তো তাদেরকে শিক্ষা দিতে আসবো না? লাইভে আছি, একটু 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই কল করছি। একদম বুদ্ধি কেউ কাউকে দিতে পারেনি। আর সন্দীপ ভুল পথে নেই, তার কারণটাই আপনারা বুঝতেই পেরেছেন। কোন রকম ভেঙে পড়েনি কেন? কারো কারো অত্যাচারে সন্দীপ 1 ইঞ্চি ভেঙে পড়েনি। ঠিক আছে, ভেঙে পড়েছে, পড়েনি, তার কারণ তার পাশে আমি ছিলাম। আর আমি ছিলাম বলেই সন্দীপ এখনো শক্ত আছে, ছিল, থাকবে। আর এটা একটা লড়াই, যে একটা ছেলে তার নিজের বাচ্চাটাকে ঠিক পথে ঠিকভাবে মানুষ করবে, বড় করবে। এটা একটা লড়াই। এই লড়াই জার্নিতে আপনারা সবাই থাকছেন, সবাই দেখছেন। এবং একটা জিনিস ঘটেছে, সেটা আমি এখন বলতে পারবো না, বলা যাবে না, কারণ সমস্ত কিছুর পিছনেও কিছু শত্রুরা, যারা তাকে ভালো 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 বলে 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 তাকে ভুল রাস্তা দেখিয়ে, একের পর এক ভুল রাস্তা, ভুল ফ্ল্যাট, টাকার পর টাকা নষ্ট করিয়ে, ধ্বংস করিয়ে তাকে ভুল রাস্তা দেখিয়েছে, এবং সে প্রথম থেকেই ভুল পথে আছে। সে প্রথম থেকেই ভুল পথে আছে। আর সেই ভুল পথ থেকেই তাকে ঠিক করার জন্য বহু চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। তার কারণ হচ্ছে আমাদেরকে তারা বিশ্বাস করেনি। অপোনেন্ট হয়ে বিশ্বাস করা যায় না। আমরা যখন মানবাধিকার কর্মীরা দুটো পক্ষকেই বাঁচিয়ে ঠিক মতো করে যাতে জাস্টিস পায়, সেই পথেই এগিয়ে নিয়ে যায়। সাথে যেটা ভুল, ভুলটাকে ভুল বলে সেটাকে পেছনে ফেলে দিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কাজ। ঠিক আছে, কারেকশন করে একজনকে শুধরে দিয়ে আরেকজনকে বিচার পাইয়ে দেওয়া, এটাই আমাদের কাজ, যাতে পরবর্তী দিনে সেও শুধরে যায় এবং সেও সঠিক রাস্তায় যায়। এরপর সে যদি কোথাও বলতে বুঝতে ভুল করে, আমাকে বুঝতে ভুল করে, আমার কাজকে বুঝতে ভুল করে, আমার করণীয় কিছু নেই। কিন্তু আমার কাজ আমাকে করে যেতেই হবে, আমাকে থাকতেই হবে। আর আমি আমার কাজ করে যাব। তাতে যদি আপনারা দুঃখ পান, কষ্ট পান, সেই সমস্ত মহিলাদেরকে বলছি, কোনো ব্ল্যাকমেলিং এর শিকার আপনাকে হতে হবে না। আপনি কোনো রকম ভয় পাবেন না। একদম ভয় পাবার কিছু নেই এখানে। এই আপনার এই পাস্ট বলে দেবো, কোনো মহিলা বুক ঠুকে সতীর সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। আর নারীকে সতী প্রমাণ করার জন্য ওই সতী সাবিত্রীর যুগ পেরিয়ে গেছে। এখনকার নারীরা প্লেন চালাচ্ছে, প্লেন চালিয়ে গিয়ে আমাদের সফিয়া কুরেশির মতো বিদেশের বুকে গিয়ে বোম ফেলে দিয়ে চলে আসছে। বোম ফেলে সেই দেশটাকে জব্দ করে দিয়ে চলে আসছে। এখনকার নারীরা টানা স্পেসে গিয়ে টানা একটা জামা কাপড়ে টানা 2 বছর পার করে দিচ্ছে, 1 বছর পার করে দিচ্ছে এখনকার নারীরা। তো নারীদের মতো শক্ত মনোবল, প্রবল মনোবল আর প্রবল জিদ, ইচ্ছা, শক্তি যতদিন না রাখবেন, ততদিন এই ভয়ে ভয়ে জীবন কাটাবেন। আর যদি ভয় পেয়েছেন, তো আপনি মরে গেছেন। আর আপনি যদি বাঁচতে চান, বাঁচার মতো বাঁচবেন, আর 5 জনকে সবাক শিখিয়ে বাঁচবেন। আমিও এক সময় চরম দুর্বল থেকে দুর্বলতম ছিলাম বলেই আমার ওপর যারা আঘাত করেছিল তাদেরকে পাল্টা শিক্ষা দিয়েই তবেই আমি হয়ে উঠেছি মানবাধিকার কর্মী। ঠিক আছে, যদি উপযুক্ত শাস্তি আর শিক্ষা দিতে না পারেন, নিজের ছেলেকে 7 বছর বয়সে কমিট করেছিলাম, সেই 7 বছরের শিশুটাকে কমিট করেছিলাম, তোমার মা প্রতিবাদ এবং প্রতিশোধ দুটোই নেবে। তোমাকে দেখাবো, তার চোখের সামনে তার প্রত্যেকটা জিনিস তাকে দেখিয়েছি। তাদেরকে জেল খাটিয়েছি, তাদেরকে পাল্টা মার পুলিশ দিয়েই খাইয়েছি, তাদের পাল্টা, তাদেরকে, যদিও মারটা অনুচিত হয়েছে, মানে জেলে গিয়ে মার খেয়েছে তারা, ঠিক আছে, জেল খেটেছে। এমনকি তিহার পর্যন্ত ঘুরিয়েছি। একটা ছোট্ট বিন্দু, একটা ছোট্ট মেয়ে, একটা পাড়াগাঁ থেকে উঠে আসা একটা ছোট্ট, মানে কি বলবো, ছোট্ট থেকে ছোট্টতর প্রাণী, একটা পাড়া গ্রাম থেকে উঠে আসা মহিলা, আজকে এত বড় লড়াই করে সমাজের বুকে। তার ন্যাশনাল নিউজটা কেন দিলাম? গত কদিন আগেকারও নিউজ, যেখানে পুলিশ প্রশাসন সরকার, যতই সুন্দরী তুমি হও না কেন, আর যতই তুমি ছলা কলা দিয়ে পূর্ণ করাবার চেষ্টা করো না কেন, ওই দুটো চারটে ফুটপাতিয়াকে কবজা করলেও, কত বড় বড় বার ড্যান্সার থেকে শুরু করে যারা বড় বড় লোকেদের ব্ল্যাকমেলিং করেছে, সেক্সটর্শন করেছে, সেই সমস্ত মহিলাদেরও ধাজিয়া উড়িয়ে দিয়েছি। তো তোমার ওই 2 টাকার অকাত বালিকে বলছি, তোমরা এবার শুধরে যাও। আর না হলে বর্ডার পার করে ওই পারে চলে যাও। পিছনে তোমাদেরকে সবাই একটা করে দিক, আর তোমরা ওই পারে বর্ডারে চলে যাও। তোমাদের দেশের কোনো কাজ নেই, কারণ তোমাদের বাপ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তোমরা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টে জন্ম। ঠিক আছে, তোমাদের জাত ধর্ম কর্ম কোনোটাই ঠিক নেই। তাই তোমাদেরকে ওই নোংরা, অশিক্ষিত, ইতর, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আমি বলবো না, তোমাদেরকে গাটার আর ক্রিয়েচার বলবো। ঠিক আছে,
তো তোমাদের অকাত ওইটুকুই, ওর বেশি রেখো না, ওর বেশি রেখো না। তোমাদের যেদিন কন্ট্রোভার্সি বলে কোনো টপিক নিয়ে সত্যিকারের ক্ষমতা থাকবে, পজিটিভিটি এবং নেগেটিভিটি কোনটা সেটুকু বোঝার মতো, মাপতোল করে ব্যালেন্স করে মানে ইকুইভ্যালেন্ট দাড়ি পাল্লাতে রেখে, হ্যাঁ এটা ঠিক এটা ভুল, অরিজিনালি নিজেদের মধ্যে ছেনাছিড়ি করে কন্ট্রোভার্সি নাম নিয়ে একে অপরকে খালি ছিঁড়তে বসে, কন্ট্রোভার্সি নয়। আর ওই নোংরা গাটারগিরি এখানে আর দেখিও না, আবার নতুন করে নিয়ে এসছো, আবার নতুন করে নিয়ে এসছো। ঠিক আছে? হ্যাঁ, ডান্সিং কারে তুলে দিয়েছিল, একদম একদম। যাই হোক, অনেকে অনেক কথা বললাম, অনেকের অনেক খারাপ লাগবে, অনেকের অনেক ভালো লাগবে, অনেকের অনেক কষ্টও হবে, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। কারণ সত্যটাকে সত্য বলার মতো সাহস রাখি। আর যারা বিপদগামী হয়, যারা বিপদ রাস্তা দিয়ে এগিয়ে যায়, তাদেরকে ছেটে ফেলে কেটে ফেলে এগিয়ে যাওয়ার নামই সঙ্গীতা চক্রবর্তী। তাদেরকে মাঝ রাস্তায় এন্ড, এন্ড, এন্ড। তো আমার কথা আবারও একবার বলে যাচ্ছি, আবারও বলে যাচ্ছি, 100 বার বলে যাব, বারবার বলে যাব, নিজের চ্যানেল নন্দিতা মহান্তি, থ্যাংক ইউ। আপনি সন্দীপকে সাপোর্ট করেন, থ্যাংক ইউ। আবারও বলে যাব, সবাইকে বলছি, একটু রাগ আমার প্রতি হয়েছে, সত্যি কথাই, আপনাদের অনেকের রাগ হয়েছে, বুঝতে কোথাও ভুল হচ্ছে আমাকে, আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে সময় লাগলেও। কিন্তু একটা কথা বলে যাই, মানবাধিকার কর্মীদেরও একটা মন আছে, একটা বস্তু আছে, তারা বারবার ভালোবেসে বোঝায়, তারা বারবার ভালোবেসে বোঝায়, কাছে টেনে নেয়, তাদের অন্যায়গুলোকে মাফ করে দিয়ে তাদেরকে শিক্ষা দেয়। কিন্তু সেই শিক্ষা যখন তারা নেয় না, তারা যখন বেয়াদবগিরি করে, উচ্ছৃঙ্খলতা দেখায় এবং আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করে। ভারতে বসে বসে বাংলাদেশের বিউটি কল্পনা করে, এক্স্যাক্টলি। আর বাংলাদেশে যে কি চলছে, কিভাবে হত্যা লীলা মর্ত হয়েছে, সে বাংলাদেশে গেলে বুঝতে পারবে, এখানে থেকে তো বুঝতে পারছে না। তাই বাংলাদেশের বিউটি খুঁজে বেড়াচ্ছে। নচিকেতা যেমন গিয়ে ওই ইয়েতে বসে কাঁদছিল, দালানে বসে, ওই একটা ওই মাটির ঘরের ইয়েতে বসে। তো যাই হোক, আর পুরোনো কথা তুলে লাভ নেই। আমার কথা হচ্ছে, আমি বারবার ভালোবেসে বোঝাবার চেষ্টা করেছি। সেটাকে যদি কেউ ভেবে থাকে আমার দুর্বলতা, তো তাকে বললাম, ঠ্যাঙ্গা ফরক পড়তা হয়। আমার দুর্বলতা ওইটুকুই, ততটুকুই, তুই আমার কোনো কাজে লাগবি না, কোনো কোনো কাজে লাগবি না, কোনো মানে হোমে যোগ দিতে কোনো কাজে সমাজে লাগবি না। তোদের দরকার ওইটুকুই, যতটুকু হচ্ছে তোরা ওয়াইটি খুলে গাটারগিরি করবি। আর গাটারগিরি করার জন্য যতটুকু কেস দেওয়ার, যেখানে যেখানে দেওয়ার, যারা যারা কানতে বসছে আর যারা যারা সাপোর্টে আছে, তারা তারা তাদেরকে চিহ্নিতকরণ করে আমাকে শুধু পাঠাবেন। ব্যাস এইটুকু আমার বলা। আর এর বেশি আমি কারোর ভিডিও দেখিনি, সেইভাবে দেখা দেখা হয়নি। আর সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। রুনা লাইফস্টাইলকে আরেকবার ধন্যবাদ, অনেককে ধন্যবাদ, আমাদের ধরিত্রী, ইন্দু রয়েছে এখানে, সুস্মিতা লস্কর রয়েছে, নন্দিতা মহান্তি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নাম অনেকে নিতে পারলাম না, সোমা ওয়ার্ল্ড এসেছিল, সোমা বিউটি ছিল, অনেকেই ছিল। তো আমি চুলটা সত্যি ভিজে ছিল বলে আমার একদম মনে ছিল না, সরি টু সে। গীতা রানী, মিঠু, তুমি, মিঠু আছে একদম একদম মিঠু, আহ মিঠু তুমি ঠিকই বলেছো। অনেক আগে টিনাকে কমেন্ট করে বলেছিলাম প্রগলাদ থেকে দূরে থাকতে, বেশ কয়েকবার বলেছিলাম, কিন্তু ওর সেদিন মনে নেই। এই ব্যাপারে সোমাকে বলেছিলাম, সোমা যেটা বললো ওরা নাকি বলেছিল টিনা। আচ্ছা যাই হোক, অনেক কথা। আপনারা আগেও জানেন, এখনো জানেন যে আমি প্রথম উদ্যোগ নিয়ে চেষ্টা করেছিলাম, রিনা দাস, যে টিনাকে ঠিক পথে আনার, কিন্তু সেটা হয়নি, হয়ে ওঠেনি। ভুল মানুষকে চয়েস করলে যা হয়। তো যাই হোক, এখন অনেক কিছু হয়ে গেছে, এখন আর বলে কোনো লাভ নেই। তো তার লিগাল গার্জিয়ানরাই পরে বুঝতে পারবে যে কি হয়ে গেছে, এখন বলে কোনো লাভ হবে না। অনেক অনেক লাভ, ভালোবাসা, আশীর্বাদ, এবং ছোটদের অনেক স্নেহ, আর আমার সমবয়সীদের অনেক ভালোবাসা, আদর। আর আরেকটা কথা হচ্ছে, অলওয়েজ সাপোর্ট ইউ সন্দীপ, সুস্মিতা লস্কর, অবশ্যই সন্দীপের পাশে থাক। গান হোক একটা, আজকে আর গান করার মতো ক্ষমতা নেই, কারণ আজকে অনেক অনেক কাজ পড়ে আছে, অনেক কাজের চাপে আছি। রিঙ্কু সেন, লাভ ইউ। জলনপুরি যে বলছে কোনো কেস হয়নি, এখন কিছু বলবো না। একটি দেশ কোথাও, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, বন্দে মাতারম। একদম, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আচ্ছা, ও হো হো হো। আচ্ছা, মঙ্গলা নিয়ে কাল বলবো। মঙ্গলা, আমার আমার ফেসবুকটা একটু লক্ষ্য করবেন, মঙ্গলা নিয়ে চলছে ওখানে, অমঙ্গলাকে নিয়ে। ঠিক আছে, ওটা একটু লক্ষ্য রাখবেন। আর ধরিত্রী, তোমার কিন্তু লাইভ চাই অমঙ্গলাকে নিয়ে, তুমি কিন্তু ইমিডিয়েটলি বসো। ওকে, চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ, লাভ ইউ গাইজ। অনেককে অনেক অনেক ভালোবাসা, আদর। এবং একদম সত্যি কথা, আপনারা অনেকে অনেকে সঠিক পথে এগোচ্ছেন, অনেককে অনেক ধন্যবাদ, সঠিক পথে আছেন আপনারা, আমি সব লক্ষ্য রাখছি।